ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন এবং আমাদের মতো বহু মানুষকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের জন্য রহমত করে প্রেরণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক তার মনোনীত দিন, যেই দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, তারপরেই এই তৌহিদের পরিচয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে আল্লাহ পাক দিনকে সম্পূর্ণ করেছেন। আমাদের তাফসীর হবে সূরা মারইয়ামের শেষ দিকে থেকে আয়াত নম্বর 59 থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বা এই আয়াতের পরে যেসব আয়াত রয়েছে, এসব আয়াতগুলিতে সালাতের কথা উল্লেখ করেছেন। আর সালাত আদায়ে যারা অবহেলা করে তাদের জন্য আল্লাহ পাক মহাশাস্তি জাহান্নাম তৈরি করে রেখেছেন। পক্ষান্তরে যারা তওবা করে ফিরে আসবে, যদিও ভুল হয়ে থাকে অতীতে, তওবা করবে, সংশোধন করবে এবং ফিরে আসবে মওতের আগেই। আর কোনো মানুষ জানে না যে কখন মওত চলে আসে, মৃত্যুর পরোয়ানা কখন জারি হয়ে যায়। সুতরাং সবসময় মানুষকে আপডেট করে রাখতে হবে নিজের অবস্থা, তওবাকে নবায়ন করে রাখতে হবে, যাতে করে যে কোনো সময় আপনার আমার কাছে মওত আসলে তওবার অবস্থায়, সংশোধনের অবস্থায় নিজের ইসলাহ করে মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ পাক যেন তার তৌফিক আমাদের দান করেন। এই আয়াতের পূর্বে যেসব আয়াত ছিল, সেসব আয়াতগুলিতে আম্বিয়া রসুলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বেশ কয়েকজন নবী রসুলদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারা সৎকর্মশীল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সৎকর্মশীল আল্লাহ পাকের নেক বান্দা আম্বিয়া রসুলগণ, এবং তাদেরকে আল্লাহ পাক যে দুনিয়া এবং আখিরাতে উচ্চ মর্যাদা দান করেছেন, এই বিষয়গুলো উল্লেখ করার পরে এর বিপরীত দলের কথা উল্লেখ করেছেন, যারা অসৎ, যারা নামাজকে নষ্ট করেছে, যারা নামাজে অবহেলা করেছে, গাফিলতি করেছে। নামাজ নষ্ট করার কারণে তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবে পতিত হবে। আর এরা আম্বিয়া রসুলগণের অনুসারী নয়, বরং তারা আম্বিয়া রসুলগণের বিরোধী। মহান আল্লাহ ইরশাদ করছেন তাদের কথা, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে অর্থাৎ আম্বিয়া রসুলগণের পরে যেসব নবী রসুলগণের কথা উল্লেখ করা হইল, আর তাদেরই একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবায়ে কেরাম যারা সহচর ছিলেন, সাথী সঙ্গী ছিলেন, তারা কল্পনাও করেননি যে মুসলিম আবার নামাজ পড়বে না। মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাতে গাফিলতি করবেন না। এই জন্য মুনাফিক, যার অন্তরে আসলে ঈমান নেই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, তারাই নামাজ চুরি করত। কোন মুসলিম নামাজে ঘাটতি করবে, নামাজে গাফিলতি করবে, এই বিষয়টি তাদের কল্পনাই ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের ঐক্যমত ছিল, ইজমা ছিল যে নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা নয়, নামাজ ছেড়ে দেওয়াই হচ্ছে কুফরি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই আম্বিয়া রসুলগণের পরে, সৎকর্মশীলদের পরে পরবর্তী গণ আগমন করবে। খালাফা মানে স্থলাভিষিক্ত হবে, পরে আসবে। খালফুন এমন অসৎ লোকেরা, অপদার্থ লোক খালফ। আর খালাফ মানে ভালো পরবর্তীগণ, যারা সৎকর্মশীল ভালো মানুষ আর পরবর্তীতে আসে, এদেরকে খালাফ বলা হয়। আর খালফ মানে অসৎ লোকেরা, অপদার্থ লোকেরা, যারা পরবর্তীতে আসে। আল্লাহ পাক এখানে খালফ বলেছেন, খালাফ বলেননি। যেন সালাফ
মানে আগের ভালো মানুষরা, আর খালাফ মানে পরের ভালো মানুষরা। লামে যদি ফাতাহ দেন, জাবার দেন, তো আরবিতে এই অর্থ বহন করে। পক্ষান্তরে সালফ মানে আগে যারা চলে গেছে অসৎ লোক, আর খালাফ মানে অসৎ লোকেরা পরবর্তী। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে আম্বিয়া রসুলগণের পরে পরবর্তীগণ আসবে যারা অসৎ, অপদার্থ। আদাউস সালাহ, যারা নামাজকে বিনষ্ট করেছে। ওয়াত্তাবাউ শাহওয়াত, কেন নামাজকে বিনষ্ট করেছে? কারণ তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ পাক এখানে অসৎ লোকদের দুটি গুণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে তারা নামাজ নষ্ট করে, আর একটি হচ্ছে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, খেয়াল খুশি চলাফেরা করে। এর দ্বারা বোঝা যায় যে যারা নামাজ পড়ে না, অথবা নামাজ পড়ে গাফিলতির সাথে, নামাজে অবহেলা করে, নামাজের সময় পার করে দেয়, তারপরে হয়তো নামাজ পড়ে, এরা কুপ্রবৃত্তির অনুসারী, তারা শাহওয়াত, মনের পূজারী, অত্তাবাউ শাহওয়াত। এর জন্য পাশাপাশি আল্লাহ পাক এই দুটি গুণকে উল্লেখ করেছেন। আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করে। নামাজ নষ্ট করা যদিও ব্যাপক অর্থ, যাতে সব রকমের নামাজ নষ্টকারী শামিল, তবে সালাফে সালেহিন সাহাবাই কেরামগণ, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত রয়েছে এই আয়াতের তাফসিরে তার এক শাগির্দ ছাত্র জিজ্ঞেস করছেন যে নামাজ নষ্ট করা মানে যে নামাজ ছেড়ে দেয়, নামাজ অস্বীকার করা নয়। অস্বীকার করলে তো ইসলামের বহু বিধিবিধান অস্বীকার করলে বড় কাফের হয়। নামাজ যারা ছেড়ে দেয় এটাও তিনি অস্বীকার করছেন। আব্দুল্লাহ রাসূল বলছেন না না, যারা নামাজ ছাড়ে তারা আদাউসা, নামাজ নষ্টকারী নয়, এরা কুফরি করলো, এরা কুফরি করলো যারা নামাজ ছাড়লো। তবে আদাউসাল্লাহ কারা? যারা নামাজ বিনষ্টকারী কারা? বলছে যারা ইউখরিজুনাস সালাত আন ওয়াক্তিহা, নামাজকে নামাজের সময়ের বাইরে পড়ে। ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়ে, আসর নামাজ সূর্য ডোবার পর পড়ে, এশার নামাজ মাগরিব পড়ে ঘুমিয়ে গেছে, উঠলো রাত 12টা 1টে উঠলো, নামাজের টাইম অর্ধেক রাত পার হয়ে গেছে, নামাজের টাইম পার হয়ে গেছে, তারপরে কখন হয়তো নামাজ পড়লো। অফিসে অফিসার সাহেব, হ্যাঁ, বা ব্যবসায়ী, পয়সাওয়ালা মানুষ, অফিস নিয়ে, পয়সা নিয়ে, হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, যার ফলে জোহর, আসর, মাগরিব, এশা সবগুলি গিয়ে রাত্রে পড়ছে। এরকম বহু অফিসারকে আমাদের দেশে দেখা যায়। নামাজ তো পড়ে, কিন্তু জোহর, আসর, মাগরিব, এশা, বাড়ি অফিস সব সেরে তারপরে নামাজ পড়ে না। অফিসে একটা মুসাল্লা রেখে বা মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক হয় না। এরা হচ্ছে আদাউস সালাহ, নামাজ বিনষ্টকারী। এদের জন্য এই আয়াতের শাস্তি। তাহলে যারা নামাজ ছাড়ে, 5 ওয়াক্তে 4 পড়ে, 3 পড়ে, পড়লই না ফজর, পড়লই না কোনোদিন জোহর, আসর, পড়লই না কোনোদিন এশা, যারা নামাজ ছাড়ে তাদের সম্পর্কে গবেষক উলামায়ে কেরামদের সঠিক মত হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা বড় কুফরি করলো, বড় কুফরি করলো। এই হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যা আপনাদের সামনে পেশ করলাম। আদাউস সালাম মানে যারা নামাজ সময় পার করার পরে সময়ের খেয়াল রাখে না, খেয়াল খুশি নামাজ পড়ে। ওয়াত্তাবাউ শাহওয়াত, আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনে যা আসে তাই করে, মনে যা আসে তাই বলে। মনে আসলো নামাজ পড়লো, মনে আসলো অফিস টাইম আছে নামাজ পড়ে নিল, মনে আসলো আজকে জোহরের রাস্তা দিয়ে যাচ্ছি, আজান এসে নামাজ পড়ে নিল, না আজকে মনে হচ্ছে যে না আজকে দুপুরবেলা রান্না করি, সুতরাং ঘরে ঢুকলো, আসলো না। হ্যাঁ, আসলে কোনোদিন মন হলে চলে আসলো, আর কোনোদিন না মনে হলে আজকে ঘুম দেবো, লম্বা টানে ঘুম দেবো, নামাজ পড়লো না। এর অত্যাবাউ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণকারী, মনের পূজারীরা। আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আচ্ছা বলো তো, তুমি কি দেখেছো ওই সব লোককে দেখেছো? মান ইত্তাখাযা ইলাহাহু, যার ইলাহ বানিয়েছে, উপাস্য বানিয়েছে, যে পূজা করে কার? হাওয়া, তার কুপ্রবৃত্তির পূজা করে। শাহওয়া আর হাওয়া একই অর্থ। হাওয়া মানে মন যেদিকে ঝুঁকে, হাওয়া ইয়াহবি মানে ঝুঁকে যাওয়া, এই জন্য ওপর থেকে নিচে পড়াকে হাওয়া ইয়াহবি বলে। ইয়াহবি বেফি নারি জান্নাত হাদিসে রয়েছে। তো হাওয়া, মন যেদিকে ঝুঁকে সেটাই করে। শাহওয়া ইস্তাহা, ইস্তাহা মানে চাওয়া, মন যা চাই তাই করে, মন যেটা চায় সেদিকে ঝুঁকে।
আর সেটাই করে। তো শাহওয়া আর হাওয়া আরবি ভাষায় একই অর্থ, অর্থাৎ কুপ্রবৃত্তি, মনের যে অসৎ কাজের কামনা বাসনা, খারাপ কাজের কামনা বাসনা, এগুলোকে শাহওয়াত বলা হয়, এগুলিকে বলা হয় হাওয়া বলা হয়। যেই ব্যক্তি নিজের মনের কামনা বাসনাকে মাবুদ, এলাহ, উপাস্য বানিয়েছে, মনকে কেউ সেজদা করে না, মনের সামনে কেউ রুকু করে না, মনের জন্য নামাজ পড়ে না, কিন্তু যেহেতু মন মোতাবেক চলে, নিজের মর্জি মোতাবেক সে চলাফেরা করে, জীবন চালায়, আল্লাহর ইচ্ছা মোতাবেক জীবন গড়ে না, কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গড়ে তুলে না, সেই জন্য এই রকম লোকেরা হচ্ছে মনের পূজারী। ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা নামাজ নষ্ট করে আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই তারা সম্মুখীন হবে। লাকিয়া ইয়ালকা মানে হচ্ছে সাক্ষাৎ করা, সম্মুখীন হওয়া। ফাসাউফা ইয়ালকাউনা, শীঘ্রই সম্মুখীন হবে, সাক্ষাৎ করবে। গাইয়া, গাইয়ুনের তাফসির কারগণ সালাফে সালেহিনদের থেকে বেশ কয়েকটি তাফসির করা হয়েছে। একটি তাফসির হচ্ছে গাইয়ুন মানে ক্ষতির সম্মুখ, খুসরান, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে খুসর মানে ক্ষতি, ক্ষতি, সার্বিক ক্ষতি, ক্ষতি বলা হয়। ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি, সব রকমের ক্ষতি, নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সব রকমের ক্ষতি। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া মানে শীঘ্রই ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। কেউ কেউ তাফসির করেছেন, যেমন তাফসির ইবনে কাসির রয়েছে, শাররান, গাইয়ান মানে শাররান, সেই লোকেরা যারা নামাজ নষ্ট করলো আর কুপ্রবৃত্তির অনুসরণ করলো, তারা অনিষ্টের সম্মুখীন হবে। মন্দ ছাড়া ভালো পাবে না। জাহান্নাম মন্দ, জাহান্নামের সম্মুখীন হবে। কবর আযাব মন্দ, মন্দের সম্মুখীন হবে। যেখানেই যাবে শুধু মন্দের সম্মুখীন হবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, হিসাব, কড়াক্রান্তি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধমক, শাসানিমূলক বাণী। ফেরেশতারা, মালায়েকা যখন রূহ কবজ করার জন্য আসছে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিসা আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। শার, অনিষ্ট আর অনিষ্টের সম্মুখীন হবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তৃতীয় তাফসীর করা হয়েছে গাইয়ুনের, গাই ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি এলাকার নাম। জাহান্নামের একটি ওয়াদি মানে উপত্যকা বলা হয়, একটি এলাকার নাম হচ্ছে। তার মানে জাহান্নামের সম্মুখীন হবে। তাহলে তার অর্থ হচ্ছে যারা নামাজ নষ্ট করলো, মানে নামাজে গাফিলতি করলো, পড়ে 5 কিন্তু টাইম পার করে, পড়ে অলসতার সাথে পড়ে, এইরকমই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুল মাউনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লি নামাজীদের জন্য দুর্ভোগ রয়েছে। ওয়াইল মানে ধ্বংস, সর্বনাশ, আর ওয়াইল ওয়াদিন ফি জাহান্নামের একটি এলাকার নাম। দুর্ভোগ রয়েছে ওই সব মুসল্লিদের জন্য। তাহলে যারা বেনামাজি তাদের জন্য কত দুর্ভোগ রয়েছে, কত সর্বনাশ রয়েছে, কত আযাব রয়েছে। ওই সব মুসল্লিদের জন্য, মুসাল্লি আল্লাহ বলেছেন, লিল মুসাল্লিন, মুসাল্লির বহু বচন হচ্ছে মুসাল্লিন। ওই সব মুসল্লি নামাজিদের জন্য দুর্ভোগ রয়েছে, ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ হতে গাফিল হয়ে থাকে। নামাজ হতে গাফিল, নামাজ আজান হইল, একামত হইল, জামাত হয়ে গেল, হাজির হইল না জামাত, জামাত হয়ে গেল, সময় পার হয়ে চলে গেল, ঘুমিয়েই থাকলো, সূর্য উঠে গেল। আন সলাতে, নামাজ থেকে, আন বলেছে থেকে, নামাজ থেকে গাফিল হয়ে থাকলো। আন সলাতিহিম সাহুন, নামাজ থেকে গাফিল, তার নামাজ ছেড়ে দেয় না, হয়তো পড়ে, সূর্য ওঠার পরে ডিউটি যাবে মিয়া বা নাস্তা করতে বসবে, তার আগে যায় নামাজটা বিছিয়ে ফজর নামাজ পড়লো। আন সলাতিহিম সাহুন, নামাজের মধ্যে খুশু খুজুর যে ঘাটতি হয় সে সম্পর্কে আয়াত নয়। তাফসীর কারণ আরেকটি সূক্ষ্ম কথা বলেছেন এই ব্যাপারে, জেনে রাখলে উপকার হবে। তা বলছেন, যদি খুশু খুজু কারো নামাজ পড়ে কিন্তু মনটা ওইভাবে লাগে না যেভাবে লাগা উচিত, মন দুনিয়ায় ঘুরে বেড়ায়, যে যত বেশি এইরকম হবে তত নেকি কমবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নামাজ কি একেবারে হইল না, তার কি কঠোর শাস্তি হবে? না। যদি তাই হইতো এই আয়াতের অর্থ, তাহলে আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন। যে আল্লাহ পাক, যে আল্লাহকে দেখিনি, আর যে আল্লাহকে কেউ দেখতে পারে না, সে আল্লাহর প্রতি না দেখে ঈমান নিয়ে এসেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করেছে না দেখে,
ওখানে আল্লাহ পাক সূরা বাকারা বলেছেন যে রহমান ওয়াদা করেছেন অদৃশ্য থেকে, আল্লাহকে কেউ দেখেনি কিন্তু আল্লাহ পাক তার বান্দাদের সাথে জান্নাতের ওয়াদা করেছে অদৃশ্য থেকে, দেখা যায় না, সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে ওয়াদা করেছেন। ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, নিঃসন্দেহে তার ওয়াদা আসবেই আসবে। মাতিয়া, আতায়াতি মানে আশা, ওখান থেকে মাতিয়া মাসদার মিমি বলতে পারেন, যে মাতিয়া তার ওয়াদা আসবেই আসবে, মানে তার ওয়াদার, তার প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেই জান্নাতে কোন রকমের ওয়াসার কথা, অনার্থক কথা শুনবে না। লাগু এমন কথা, এমন কাজ যাতে একটা দুনিয়ারও ফায়দা নেই, দিনের ফায়দা নেই, দুনিয়ার কোনো বৈধ ফায়দা নেই, হালাল ফায়দা নেই, হারাম ফায়দা যদি দুনিয়ার হয় সেটা লাগু অর্থ। কোরআনে কারিমে এই লাগোটি এই অর্থে ব্যবহৃত হয়েছে। এই জন্য সূরা মুমিনের প্রথম দিকে আল্লাহ বলেছেন মুমিন যারা, যারা জান্নাতি সৎকর্মশীল, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা ওয়াসার অনার্থক কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে, ওতে নেই। অসার কথায় কাজে, অনার্থক কথা কাজে, ফালতু কাজে ঘুরে বেড়ায় না, ফালতু কথা বলে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, দুনিয়ার হালাল একটা ফায়দা না, হারাম ফায়দা হইতে পারে কিন্তু না হালাল একটা ফায়দা নেই, একটা রিয়ালের ফায়দা নেই, একটা আপনার পয়সার ফায়দা নেই, আর দিনের নেকির আখিরাতের কোনো ফায়দা নেই। এটা হচ্ছে লাগু কাজ। মুমিন মানুষ যার জীবনের মূল্য আছে, এরকম ওয়াসার অনার্থক কথা কাজে লেগে থাকে না। জান্নাত এমন একটি আল্লাহ পাকের নিয়ামত যেখানে কোনো ওয়াসার কথা শুনবে না, অনার্থক কোনো কথা কাজ দেখবে না সেখানে। ইল্লা সালামা, সেখানে যদি কিছু শুনে, কিছুর আওয়াজ শুনবে, সালামান সালামা, সালাম, শান্তি আর শান্তি, চারিদিক থেকে শান্তির কথা, শান্তির কথা। নতুন বিয়ে করার পর শ্বশুর বাড়ি গিয়েছেন? কে গিয়েছেন বলেন দেখি? কে বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি গিয়েছেন না? শ্বশুর বাড়িতে যদি বাচ্চার সংখ্যা বেশি থাকে, বাসর ঘরে দিয়েছে, সারাদিন মাশাআল্লাহ স্পেশাল রুম তো দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চা 4-5টা বাড়িতে আছে, সারাদিন চ্যাঁ 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 করছে, হ্যাঁ, শান্তি পান? ওই দৃশ্যটা ভালো করে দেখেন তো, যাদের বাড়িতে বাল বাচ্চা আছে 2-4-5টা, হইচই হইচই, দুপুর বেলা বিশ্রাম করবেন, খেয়ে দে শ্বশুর বাড়ি বউটা নিয়ে, আর এদিকে হইচই হইচই, মানে একটু ঘুমাইতে দেয় না, খালি লাগু লাগু শুনছেন, শুধু অসার কথা, অনার্থক কথা, কোন একটা ভালো কথা না যে একটা কিছু শুনলে দিনের কথা, জোর থেকে আসর পর্যন্ত বিশ্রাম, যাকে শুনলাম কিছু শিখলাম না, কিছুই না, বাচ্চাদের শুধু হইচই হইচই হইচই, ওই মায়া লোকেরা একসাথে বসে হাই হই হাই গল্প করছে, আর ওইদিকে বাচ্চাদের আওয়াজ আসছে, ঘুম আসছে, ঠিক কিনা? চিন্তা করেন। জান্নাতে না, জান্নাতে কেউ অসার অনর্থক কোনো কথা থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, শুধু সালাম আর সালাম, শান্তির কথা শুধু শুনবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতা ওয়া আশিয়া, আর জান্নাতীদের জন্য এই জান্নাতে রিজিক, উপজীবিকা থাকবে, আল্লাহ পাক আহার দেবেন, কত যে উত্তম রিজিক থাকবে। বুকরাতা ওয়া আশিয়া, সকাল বিকাল। বুকরা মানে হচ্ছে সকাল, আজকাল বুকরা বলা হয়, তাল বুকরা মানে আগামীকালকে, এটা শুদ্ধ আরবি নয়, এটা এদের আঞ্চলিক ভাষা। বুকরা আগামীকাল শুরুই হয় সকাল দিয়ে, এই জন্য আগামীকালকে বুকরা বলে থাকে আঞ্চলিক ভাষায় বা মাতৃভাষায়, কিন্তু আগামীকালকের আরবি হচ্ছে গাদান। হ্যাঁ, গাদ মানে ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আল্লাহ বলছেন আগামীকালকের জন্য কি করেছে মানুষ দেখুক, চিন্তা করে কি করলে আগামীকালকের জন্য, জান্নাতের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, লিগাদ আগামীকাল। তো বুকরা মানে হচ্ছে আসলে সকাল, সকাল। আর যে কোনো প্রথম যে জিনিসটা আসে ওকে বুকরা বলা হয়। এই জন্য গাছের প্রথম বছরের ফলকে বাকুরা বলা হয়। প্রথম বছরের ফল, ধরো আমের গাছ লাগিয়েছেন আর প্রথম বছর ফল এসছে, লিচুর চারা লিচুর গাছে লাগিয়েছেন আর প্রথম বছরের লিচু এসছে, তোকে কি বলে? যে কোনো হোক, কলা হোক আর পেঁপে হোক, ওটাকে বাকুরা বলা হয়। হ্যাঁ, বাকুরা। তো বুকরাতা ওয়া আশিয়া, সকাল বিকাল সেখানে তাদের জন্য রিজিক থাকবে। সকাল বিকাল মানে কি? তাহলে জান্নাতেও সকাল সন্ধ্যা থাকবে, সূর্য উঠবে ডুববে, আলো ছিল অন্ধকার হয়ে যাবে, তখন বিদ্যুতের প্রয়োজন হবে, এরকম হবে না। জান্নাতে কিন্তু রাত দিন এরকম হবে না। হ্যাঁ, ইখতিলাফুল লাইল ওয়ান নাহার, রাত গেল দিন আসলো, দিন গেল রাত আসলো, অন্ধকার হইলো, এইসব কিচ্ছু থাকবে না।
তাহলে যে কোরআনের এই সব ভাষায় বলা হয়েছে, এতে বোঝানো হয়েছে মানুষের যেমন সকাল বিকাল খাবার লাগে, রিজিক লাগে, আর সকাল বিকাল বলে আমরা আমাদের ভাষায় চলতি ভাষা উদ্দেশ্য করি সব সময়কে। হ্যাঁ, তোকে সকাল বিকাল সব সময় দেখি বললেন, এই লোকটার সাথে সকাল বিকাল দেখা হয়, দুপুরে দেখা হয় না, তার মানে নাকি সকাল বিকাল দেখা হয়, মানে সব সময় প্রায় সময় দেখা হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য রুজি রিজিক রেখেছেন, তাদেরকে আল্লাহ পাক আহার দেবেন সকাল বিকাল, মানে সর্বদা, যখন ইচ্ছা করবে। যেমন কোরআনে কারীমের অন্য আয়াত আল্লাহ পাকের সাথে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তোমাদের জন্য, লাকুম ফিহা সেখানে তাই রয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাদাউন যাই ডিমান্ড করবে তলব করবে তাই রয়েছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা, এই তো সেই জান্নাত যেই জান্নাতের আমার বান্দাদের মধ্য থেকে উত্তরাধিকারী বানাবো, মান ওই সব লোকদেরকে, মান কানা তাকিয়া, যারা হবে আল্লাহ ভীরু, মুত্তাকি, সংযত, পাপ মুক্ত, যারা পাপ গুনাহ থেকে বাঁচতে চেয়েছে, গুনাহ থেকে তাকিয়া বাঁচার চেষ্টা ছিল যাদের, ওই সব লোকদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো। এই আয়াতে পেলেন যে জান্নাত কার জন্য? শুধু জন্মসূত্রে মুসলিমের জন্য নয়, কারণ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত পাবোই, আরে একদিন তো জান্নাত পাবোই, মূর্খামি, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না। জান্নাত কার জন্য? কোরআন ভালো করে পড়ে দেখেন, বহু আয়াতে এরকম রয়েছে, মান কানা তাকিয়া, যে মুত্তাকি, আল্লাহ ভীরু, পাপ থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা ছিল, সবচেয়ে বড় পাপ শিরক, এই শিরক থেকে বাঁচার জন্য কালেমার সাক্ষী দিয়েছে আর কালেমাকে বিশ্বাস করেছে। বিদআত থেকে বাঁচার জন্য রিসালাতের সাক্ষী দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করেছে আর সাক্ষী দিয়েছে, আর তারপরে সৎকর্মশীল হয়েছে। গুনাহ থেকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচার যার চেষ্টা ছিল তার জন্য জান্নাত। চেষ্টা করতে গিয়ে শয়তানের চক্রান্তে পড়ে যদি গুমরাহ হয় আর তারপরে আবার সেই গর্ত থেকে উঠে আসতে পারে, তাহলে সংশোধন করলে তওবা করে নিল। যার চেষ্টা আছে যে না বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, পাপ থেকে বেঁচে থাকবো, অন্যায় থেকে বেঁচে থাকবো, আল্লাহর হক নষ্ট করবো না, রাসূলের হক নষ্ট করবো না, মানুষের হক নষ্ট করবো না, বাপ মায়ের হক নষ্ট করবো না, স্ত্রীর হক নষ্ট করবো না, স্বামীর হক নষ্ট করবো না, মান কানা তাকি, সেই হচ্ছে তাকি, সে হচ্ছে আসল তাকি। বেঁচে থাকার চেষ্টা করলো। কোরআন খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন। এর কয়েকটি আয়াত পরে একটি আয়াত আসছে যে জাহান্নামে প্রত্যেককে যেতে হবে, জাহান্নামে প্রত্যেককে যেতে হবে, মানে জাহান্নামের ওপর দিয়ে পার হইতে হবে, পুল সেরাত। সেরাত মানে পুল আর পুল মানে সেরাত, কিন্তু আমাদের দেশের মানুষ দুটা মিলিয়ে বলে, কি বলে? পুল সেরাত পার হইতে হবে। আরে সেরাত মানে তো পুল, সেরাত মানে হচ্ছে পুল, পুলটা হচ্ছে হ্যাঁ অন্য ভাষা, আর সেরাত হচ্ছে আরবি ভাষা। তো উর্দু ফার্সিতে যেন পুল, আর ওইটা হচ্ছে আপনার এতে আরবিতে হচ্ছে সেরাত। সেরাত মানে রাস্তা, সেরাত মানে পুল। তো পুল সেরাত, এই যে পুল সেরাত, ওই রকমই যেমন আমাদের দেশের সাধারণ মানুষরা অনেকে বলে, হ্যাঁ কি বলে? লাইলাতুল কাদারের রাত, কি বলে? লাইলাতুল কাদারের রাত। আর লাইলাও বলে না, কি বলে? সবে কাদারের রাত। সব মানে তো রাত, আবার সবে কাদারের রাত, দুই রাত হলো না? সব মানে রাত, তো রাত, রাত কদরের রাত হলো না? হ্যাঁ, তো ওই রকমই হচ্ছে পুল সেরাত শব্দটি আমাদের দেশীয় ভাষা। তো এই সেরাত পুলের ওপর দিয়ে, যে জাহান্নামের উপর যে ব্রিজ হবে, পুল হবে, এর ওপর দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে। কিন্তু নাজাত পাবে ওখানে গিয়ে, আছাড় খেয়ে খেয়ে পড়বে 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 পড়বে। আত্তাকাও, আল্লাহ বলছে যারা মুত্তাকি, গুনাহ থেকে বাঁচতে পেরেছিল, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব। তাহলে জাহান্নাম থেকে বাঁচবে কে? যার গুনাহ থেকে বাঁচার চেষ্টা ছিল, পাপ থেকে বাঁচার, অন্যায় থেকে বাঁচার চেষ্টা ছিল। জান্নাত পাবে কে? মান কানা তাকিয়া। দুটো আয়াত খেয়ে মিলান। ওই রকমই আর এক আয়াত সূরা আলে ইমরানে, ছাড়া অন্য জায়গায় তো রয়েছে। এইরকম আয়াতগুলি পড়ে দেখুন। ওয়াইদ্দাতিল মুত্তাকিন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে? লিল মুসলিমিন কোন জায়গায় আয়াতে আছে?
লিল মুমিনিন ব্যাস না, লিল মুত্তাকিন। যদি মুমিন কোথাও থাকে তার মানে সত্যিকার ইমানদার, যে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, আযাব শাস্তিতে নিয়ামতে বিশ্বাস রাখে, জান্নাত জাহান্নামে কবরের জীবনে পরকালে বিশ্বাস রাখে, আল্লাহ দেখছেন জানছেন শুনছেন বিশ্বাস রাখে, সে আবার অন্যায় কি করে করতে পারে আল্লাহর সামনে? বাপ মায়ের সামনে মুখে সিগারেট দিতে পারে না, সিগারেট খোর। বাপ মায়ের সামনে বিবির গায়ে, বিবি হালাল, একটু বিবির পাশে বসে ঘনিয়ে বসতে পারে না, বিবির গায়ে একটু হাত লাগাইতে পারে না, এদিক ওদিক তাকাইছে, চিন্তা করছে কেউ আছে নাকি। হ্যাঁ, তাহলে আল্লাহর সামনে কি করে করতে পারে? তাহলে মুমিন মানে মুত্তাকি যদি কোথাও বলা হয়ে থাকে। আল্লাহ বলছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করে রাখা হয়েছে? আল্লাহ ভীরুদের জন্য, পরেজগারদের জন্য, সংযত পাপমুক্ত লোকদের জন্য, যারা গুনাহ থেকে বাঁচার জন্য সচেষ্ট ছিল। আপ্রাণ চেষ্টা আমি ফরজ ওয়াজিব আদায় করব, আপ্রাণ চেষ্টা ফরজের পরে সুন্নাত মুস্তাহাব আদায় করব, আপ্রাণ চেষ্টা গুনাহ থেকে কাবিরা থেকে বাঁচবো, সাগিরা থেকেও বাঁচবো, চেষ্টা আছে সবসময়। এইরকম লোক হচ্ছে আসল জান্নাতি, যাদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন এবং তাদের সাথে ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলছেন যে এই জান্নাত কার জন্য? আমার বান্দাদের মধ্যে ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে ওই সব লোকেরা, মানকানা তাকিয়া, যারা আল্লাহ ভীরু, যারা মুত্তাকি, যারা পরেজগার। পরেজগার শব্দটি ফার্সি ভাষা। পরেজগার মানে, পরেজ মানে বেঁচে থাকে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে। পরেজ মানে বেঁচে থাকা। এরপরে আর একটি বিষয়, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশা করতেন জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে, যে ঘন ঘন সকাল বিকাল বারবার করে জিবরাইল আসবেন, আর ইমানটা মজবুত হবে, ভালো লাগবে, আসমানের খবর আসবে, ওহী আসবে। কে না চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন এই বিষয়টি, আকাঙ্ক্ষা করছিলেন। সেই হাদিসে রয়েছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জিবরাইল, আপনি এত দেরি করে কেন আসেন? মাঝে মধ্যে বিশেষ করে 2-4 দিন গ্যাপ হয়ে গেলে বলতেন, জিবরাইল তুমি দেরি করে ফেলছো কেন? ঘন ঘন আসবে, প্রতিদিন আসবে, বরং দিনে সকাল বিকাল আসবে, এই আশা করতেন। তার উত্তরে জিবরাইল আলাইহিস সালাম যে কথাটি বলেছেন সেই বিষয়টি আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা নেমে আসি না। ওমা নাতানাজ্জালু, তানাজ্জালা ইয়াতানাজ্জালু মানে অবতরণ করা, আমরা অবতরণ করি না, মানে ফেরেশতারা মালায়েকা আমরা অবতরণ করি না, ইল্লা বিআমরি রাব্বিক, তবে হে নবী মুহাম্মদ তোমার রবের নির্দেশ মোতাবেক, তোমার রবের আদেশ যদি হয় তাহলে আমরা অবতরণ করি। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফান, আমরা নিজেদের মালিক নিজে নই, আমাদের রব রয়েছেন আল্লাহ, তার কখনো আমরা নাফরমানি করি না, বিনা হুকুমে বেরিয়ে চলে আসলাম না। যেমন মানুষ চলাফেরা করে বিনা হুকুমে, আল্লাহর কত নাফরমানি করছে, বিনা হুকুম বিনা অনুমতি বাপ মার কত নাফরমানি করছেন না, ফেরেশতারা এরকম নাফরমান না। লাহু মা বাইনা আইদিনা, আমাদের সামনে যা আছে আর আমাদের পেছনে যা আছে সব কিছুর মালিক তিনি, লাহু আল্লাহ। লাহু মানে লিল্লাহ, আল্লাহর জন্যই, মানে আল্লাহ একমাত্র মালিক। আমাদের সামনে যা কিছু রয়েছে আর আমাদের পেছনে যা কিছু রয়েছে সব কিছুর, ওমা বাইনা যালিক, আর এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন। সামনে যা রয়েছে পিছনে রয়েছে, এর অর্থ কি? অধিকাংশ তাফসীরকার বলছেন সামনে রয়েছে মানে ইহ জগতে, দুনিয়াতে পৃথিবীতে যা রয়েছে যা হচ্ছে আল্লাহ এর মালিক। ওমা খালফানা, আর যা পরে আসবে মানে আখেরাতে যা হবে তারও মালিক আল্লাহ। এর মাঝখানে কবরের জীবন, বরজাখী জীবন, আগে পরে সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কেউ কেউ এর বিপরীত বলেছেন, পিছনে মানে পিছনে যেটা চলে গেছে মানে দুনিয়া, উল্টো তাফসীর করেছেন। আর সামনে যেটা আসছে মানে সামনে যেদিকে মানুষ যাচ্ছে, যেই দিকটা আসছে, যেই কালটা, অর্থাৎ আখেরাত। এইরকম তাফসীর কেউ কেউ করেছেন। ওমা বাইনা যালিক ওমা কানা রব্বুকা নাসিয়া, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক তোমার রব ভুলে যান না। আল্লাহ ভুলে যাননি যে জিবরাইলকে পাঠাইতে হবে, কিন্তু ভুলে, আরে পাঠাইতে হইতো, আরে ওই আয়াত দিয়ে পাঠাইতে হতো, আরে ওই হুকুম বিধানটা তো অমুক তারিখে পাঠাবার কথা, কিন্তু না থেকে গেছে। যেমন দুনিয়ার অফিস আদালতে ফাইল পচে সরে পড়েই থেকে যায়, বছরকে বছর পড়ে থেকে যায়। ঘুষ না দিলে ফাইল সামনেই বাড়ে না, ঘুষ না দিলে ফাইল সামনেই বাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যান না, আল্লাহ পাক রব্বুল আলামিন নাসিয়া নন। আল্লাহ পাক বলছেন। কেউ কেউ আরো বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে একবার আসতে কয়েকদিন দেরি করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্নের জবাব দেওয়ার কথা বলেছিলেন, তো সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে এরকম কথা বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান সমূহ এবং পৃথিবীর প্রতিপালক রব তিনি আল্লাহ। ওয়া মা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে, আসমান জমিনের মাঝে রয়েছে, সব কিছুর মালিক আল্লাহ। ফাবুদহু, সুতরাং হে নবী তুমি তারই ইবাদত করো। ফাবুদহু, নবীকে সরাসরি সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে সম্বোধন প্রত্যেক মানুষ করেছে। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, এত বড় ব্যক্তিত্ব, তাকেই যদি বলা হয় যে আল্লাহর ইবাদত করো, তাহলে প্রত্যেককে এই সম্বোধন রয়েছে। আর কোন কোন আয়াতে আল্লাহ পাক বহু বচন দিয়ে সকল মানুষকে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ওয়াস্তাবির লিইবাদাতি, শুধু ইবাদত করাই নয়, বরং ইবাদতের উপর তুমি দৃঢ় হও, অটল থাকো। ওয়াস্তাবির, সবর থেকে। ইস্তাবারা যে তটা এসছে, তটা গ্রামার যারা সার্ফের যারা পণ্ডিত তারা বলেছেন সেটা তা ছিল আসলে, বাব ইফতিয়াল থেকে। ওয়াস্তাবির ছিল তা, সেটা ত হয়েছে। ওয়াস্তাবির সবর থেকে, ধৈর্য ধারণ করো, অটল থাকো তার এবাদতে, আল্লাহর এবাদতে অবিচল থাকো, অটল থাকো, দৃঢ় প্রতিজ্ঞ হও। তাহলে শুধু এবাদত মাঝে মধ্যে করা নয়, যেমন আজকালকার অধিকাংশ মুসলিম রমজানি মুসলমান, রমজানে মুসলমান, বালা মুসিবত আসলে মুসলমান, বাপমা বললে মুসলমান নামাজি, হ্যাঁ, বিপদ আপদ আসলে দুর্ঘটনা ঘটলে পরিবারে বা অসুখ বিসুখ হইলে মুসলমান নামাজি না, ওইরকম না। ওয়াস্তাবির লিইবাদাতিহি, আল্লাহ পাকের ইবাদতে অটল হয়ে যাও, অবিচল হয়ে যাও, ধৈর্য ধারণ করো। আর অটলতা, দিনের ওপর অটলতাতে ধৈর্যের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে ধৈর্যের এক প্রকরণ। ধৈর্য তিন প্রকার। বালা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা মানে হাহুতাশ না করা, আর আল্লাহর দিনের উপর কায়েম থাকায় যে কোনো রকমের প্রতিকূল অবস্থায়, ঝুঁকি হোক, ঝড় তুফান হোক, ঝুঁকির সম্মুখীন হচ্ছেন, তারপরেও আল্লাহর দিনের উপর অটল থাকার জন্য মজবুত হয়ে যাওয়া, এটা হচ্ছে এক রকমের ধৈর্য ধারণ করা। আর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য রাহলে, লোভ সামলাইতে না পারলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। লোভ সামলাইতে, টাকার লোভ সামলাইতে পারলেন না, টাকার লোভে পড়ে গেলেন। এত লাখ লাখ টাকার মালিক, এটিএম কার্ড মালিক দিয়ে দিয়েছে, বস দিয়ে দিয়েছে, টাকা নিয়ে টানে, অনেক টাকা কালেকশন করে নিয়ে এসছে, আর থাকবে কেন, দিল টান। লোভ সামলাইতে পারলো, গুনাহ থেকে বাঁচতে পারলো না। জিনা ব্যভিচারের ক্ষেত্রে এইরকম সুযোগ পেয়েছি, আর এইরকম সুযোগই পাওয়া যায়, আর লোভ সামলাইতে পারলো না। তো যারা লোভ সামলাতে পারে না তাদের দ্বারাই গুনাহ হয়। এই জন্য সেই ক্ষেত্রে সবর, ধৈর্যের প্রয়োজন রয়েছে। আর সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের গুনাহ, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে নিজেকে ধৈর্য ধারণ করা এবং বাঁচিয়ে রাখা। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, হাল তা'লামু লাহু সামিয়া, হে নবী তুমি কি জানো তার কোনো সমনাম রয়েছে? সামিয়া মানে হচ্ছে সমনাম। এই সূরা মারইয়ামের শুরুতেও সামিয়া শব্দটি এসছে। কোন ক্ষেত্রে এসছে এটা কে বলতে পারেন? মনে আছে? আল্লাহ পাক ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কি বলছেন? ইয়াহিয়া নাম আল্লাহ রাখলেন স্বয়ং, আর কি বললেন? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এর পূর্বে এই যে ইয়াহিয়ার নাম আমি ইয়াহিয়া রাখলাম, এর সমনাম কাউকে করিনি। মানে এই নামে কারো নামকরণ হয়নি। ইয়াহিয়ার পূর্বে কারো নাম জীবনে কোনো মানুষের নাম ইয়াহিয়া রাখা হয়নি, সামিয়া ওখানে। তাহলে সামিয়া মানে হচ্ছে সমনাম, যেটাকে আমাদের দেশে মিতা বলা হয়, মিতা। ইয়াসিন, ইয়াসিন, মিতা, তাই না? মিতা আমাদের দেশের দোস্তি সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক। তো সামিয়া মানে হচ্ছে ওই মিতার সম্পর্ক, সমনাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য প্রসঙ্গে সামিয়া শব্দটি বলেছে, সেটা হচ্ছে যে হে নবী তুমি চিন্তা করে দেখো তো, বা হে মানুষ তুমি চিন্তা করে দেখো, হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহ পাকের কি কোনো সমনাম রয়েছে গুণের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নাম মানুষের জন্য প্রয়োগ করা যেতে পারে, কিন্তু তার গুণের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে সেটা সীমিত অর্থ বহন করে।
পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের যে গুণ রয়েছে বা অর্থ রয়েছে তাতে ব্যাপকতা রয়েছে। আর কিছু কিছু নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল, যেই নামগুলি অন্য মানুষের জন্য মোটেই প্রযোজ্য নয়, হতেই পারে না। যেমন রহমান, কোন মানুষের নাম রহমান হতে পারে না। মহান করুণাময়, পরম করুণাময় রহমান, অতি দয়ালু না, হইতে পারে না। তবে রহিম আর রহিম না, শুধু রহিম যদি বলেন, হ্যাঁ, নবীকে আল্লাহ বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের সাথে বড় দয়ালু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রউফ আল্লাহ পাকের নাম, আল্লাহ পাক এখানেও নাকেরা আর রউফ বলেননি, রউফ নবীকে রউফ বলেছেন, সহনশীল। তো এই নামগুলি যদিও নবীর ক্ষেত্রে হইতে পারে, আপনি বলতে পারেন আমার আব্বা বড় দয়ালু, যদি আরবি বলেন কি বলবেন? আবি রাহিমুন, হ্যাঁ, আমার মা দয়ালু, তো বলবেন উম্মি রাহিমাতুন। তাই রাহিম বা রাহিমা এই মানুষের ক্ষেত্রে এই নামগুলি বলা গেলেও গুণের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো তুলনা নেই। এখানে এই জন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সমনাম রয়েছে গুণের ক্ষেত্রে। সমনাম বলে শুধু সমনাম বোঝানো হয়নি, সমনামও বোঝানো হয়েছে। গুণের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে ওই রকম ব্যাপকতা নেই। আর বোঝানো হয়েছে আল্লাহর কেউ সমতুল্য সমকক্ষ নেই। আল্লাহর কোন সমতুল্য আছে? আল্লাহর কেউ সমকক্ষ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমতুল্য সমকক্ষ কেউ নেই, যে সূরা ইখলাসে রয়েছে সেই অর্থই বহন করে আয়াতের এই অংশটুকু। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন কাফের, অবিশ্বাসীর কথা, যারা পরকালকে অস্বীকার করে বা পরকাল সম্পর্কে যাদের স্পষ্ট কোনো ধারণা নেই, বিভ্রান্তিকর কথাবার্তা। যেমন হিন্দুদের ভ্রান্ত বিশ্বাস, পরকাল আসলে নেই, তবে কি আছে? পুনর্জন্ম আছে। মানে এইভাবে মানুষ জন্ম নিতে, মানুষ মরবে, আবার যুগ যুগ ধরে মরে থাকবে, তারপরে আবার জন্ম নেবে। যদি সে প্রথম জন্মের বেলা যদি ভালো মানুষ হয়ে পৃথিবীতে জীবনযাপন করে থাকে, তাহলে শূদ্রর ছেলে, ডোমেথরের ছেলে পায়খানা পেশাব সাফ করতো, হ্যাঁ, সমাজে একবারে দলিত ছিল, বঞ্চিত ছিল, ব্রাহ্মণের ঘরে জন্ম নেবে, মহাপুরুষ হবে। হ্যাঁ, সে হয়ে যাবে কি? সে মনীষী হবে। সে আরো কি হবে? সে তখন দেব হয়ে যাবে। তাদের কাছে দেব হইতে, দেবী হইতে তো দেরি লাগে না, তাই না? হয়ে যাবে। আর যদি ব্রাহ্মণের ঘরের হয়, খুব ভালো ছিল একবারে, পারিবারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, পয়সার দিক থেকে, সম্মানের দিক থেকে, সব দিক থেকে ছিল, রাজা মহারাজা ছিল, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল, কিন্তু চরিত্র খারাপ ছিল আর পাপ করেছে, অন্যায় করেছে, তাহলে চন্ডাল হয়ে জন্মিবে। হ্যাঁ, ডোম চামার হয়ে শূদ্র হয়ে জন্মিবে। আর ভ্রান্ত কথা, ভ্রান্ত কথা। যদি এইরকমই সিলসিলা চলতে, তাহলে পৃথিবীর মানুষ কখনো চূড়ান্ত ফয়সালার কথা বুঝতে পারবে না। তাহলে যেই ব্যক্তি সারা জীবন ধরে বঞ্চিত মজলুম থাকলো, কখনো অনুভব করলো না যে আমার ন্যায্য হকটা পেলাম, বিচার পেলাম, আল্লাহর কাছে কখনো বিচার বুঝতে পারলো না যে পেলাম কি পেলাম না, পেলো বুঝতে। আপনারা যদি এইটাই সত্য হয়, আলহামদুলিল্লাহ, মুসলিম আপনাদের সম্পর্কে এটা উদাহরণ দেব না, কিন্তু ধরেন আজকাল হিন্দুরা, এটা তাদের প্রথম জন্ম না দ্বিতীয় জন্ম জিজ্ঞেস করো, না তৃতীয় জন্ম না চতুর্থ জন্ম। যদি বলে তৃতীয় জন্ম, চতুর্থ জন্ম, হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছে যে আগের বেলা এইরকম ছিলাম আর এবার এইরকম হয়ে জন্মেছি, আগের বেলা ব্রাহ্মণ ছিল এবার চন্ডাল হয়ে জন্মেছি, আর চামার বাটমার হয়ে জন্মেছি? হ্যাঁ, বুঝতে পারছে? বুঝতে তো পারছে না, বুঝতে তো পারছে না। তাহলে তো চূড়ান্ত ফয়সালা হল না। তাহলে মজলুম ব্যক্তি, অসহায় ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, সে বুঝতে পারলো না যে আমি আল্লাহর কাছে কোনোদিন ন্যায্য হক পেলাম। আর জালেমও বুঝতে পারলো না যে এত বড় জুলুম করেছি, তারপরে এই জুলুমের শাস্তি পেলাম কি পেলাম না, কিছুই বুঝতে পারলো না। যদি থাকেও ব্রাহ্মণের ঘরে, তৃতীয় চতুর্থবার সে ডোমচামার হয়ে পয়দা হয়েছে, বুঝতে তো পারলো না যে আমি কি ডোমচামার, কিন্তু আমি এক যুগে ছিলাম ব্রাহ্মণ, একবারে মুখার্জি আর ব্যানার্জি আর চ্যাটার্জি ছিলাম। বুঝতে পারছে না তো? পারছে? তাহলে চূড়ান্ত ফয়সালা হইল না। পক্ষান্তরে আখিরাতের ঈমান মানুষকে কত সুন্দর করে দেয়। একজন মজলুম ব্যক্তি, অসহায় ব্যক্তি ভালো করে বুঝতে পারবে কিয়ামতের দিনে যে আলহামদুলিল্লাহ ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, ধৈর্য ধারণ করেছিল সেই জন্য আজকে বদলা পেয়েছে, বদলা পেয়েছে। আর একজন জালেম, অন্যায়কারী, খুনি, জেনাকারী, পাপিষ্ট, বেনামাজি, বেদীন, নাস্তিক,
ভালো করে বুঝতে পারবে কিয়ামতের দিনে, হাসরের দিনে আর বিচার দিবসে আর জাহান্নামে যে কতই যে অন্যায় করেছি, হায় জীবনে কখনো সুখ পেলাম না, কখনো সুখ পেলাম না, কত যে দুনিয়া অন্যায় করেছি। আল্লাহ বুঝতে পেরেছি, আল্লাহ বুঝতে পেরেছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহ, আল্লাহ দেখে নিয়েছি, আযাব দেখে নিয়েছি, শুনে নিয়েছি, বুঝতে পেরেছি যে আল্লাহ তুমি সত্য, তোমার দিন সত্য। ফারজিনা, আল্লাহ ফিরিয়ে দাও, না'মাল সালিহ, ভালো আমল করে আস। তাহলে জালেমও বুঝতে পারবে, অন্যায়কারী পাপীও বুঝতে পারবে, আর মজলুম নেক আমলকারী সৎকর্মশীল গরিব দুঃখী ধার্মিক লোকও বুঝতে পারবে নিজের নিজের অবস্থার কথা, যে দুনিয়াতে কষ্ট পেলেও এই 3 দিনের কষ্ট ছিল কিন্তু চিরকালের সুখ পেয়েছি। আর জালেম বুঝতে পারবে দুনিয়াতে এত দাদাগিরি করলেও হায় কখনো জীবনে শান্তি পাইনি, হায় কখনো শান্তি পাইনি, কোনোদিন নিয়ামত দেখিনি, নিয়ামত সব বলে যাবে। ইসলামের আকীদা, যেই আকীদা শুধু ইসলামের নয়, সমস্ত আম্বিয়া রাসূলগণের আকীদা, যেই আকীদা প্রথম মানুষ আদম আলাইহিস সালামের আকীদা, হাওয়া আলাইহাস সালামের আকীদা, সেই আকীদা মানুষকে কত সুন্দর করে দেয়। যে অবস্থায় থাকে না কেন ভবিষ্যৎ উজ্জ্বল, যদি ভালো পথে থাকি তাহলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা কাফের, আল্লাহ পরকালকে অস্বীকার করে, তারা বলে থাকে ইয়াকুলুল ইনসানু, মানে কাফের মানুষ বলে থাকে। এখানে আল ইনসান মানে বিশেষ বিশেষ মানুষ, কাফের অস্বীকারী, আল্লাহ পরকালকে অস্বীকারী, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, প্রতিদান বদলা আল্লাহর কাছে হিসাব নিকাশ হবে, জবাবদেহি করতে হবে, এইসব কথাকে যারা অস্বীকার করে, যারা পুনরুত্থানকে অস্বীকার করে, এইরকম মানুষ বলে থাকে আইজামা মৃত্যু, যখন আমি মরে যাব, লা সাউফা উখরাজু হাইয়া, আবার পুনর্জীবিত করে আমাকে বের করে নিয়ে আসা হবে, ওঠানো হবে, না হবে না, অস্বীকার। আওয়ালা ইয়াজকুরুল ইনসান, আল্লাহ পাক বলছেন এই কাফের মানুষ কি চিন্তা করে না, স্মরণ করে না, আন্না খালাকনাহু মিন ক্বাবলু, এর পূর্বে তাকে আমি সৃষ্টি করেছিলাম, যখন সৃষ্টি করেছিলাম ওয়ালাম ইয়াকু শাইআ, সে কিছুই ছিল না, সে কিছুই ছিল না। প্রথমবার যখন সৃষ্টি করি তার কোনো অস্তিত্বই ছিল না, কোন জমির প্রথম পানি বৃষ্টি হয়েছে, তারপরে একটা ফসল বা ফল হয়েছে, ওটা ওর বাপ খেয়েছে, ওর মা খেয়েছে, আর খাওয়ার পরে সেখান থেকে একটা বীর্য তৈরি হয়েছে, আর বীর্য তৈরি হওয়ার পরে সেই শুক্রবিন্দু থেকে সেটা সে মায়ের গর্ভে গেছে, আর তারপরে সে পয়দা হয়েছে। হালা আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, এমন একটা যুগ কি প্রত্যেক মানুষের জীবনে ছিল না যে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, কোনো কিছুই ছিল না, তো সে কোনো অস্তিত্বই তোমার ছিল না। তাহলে যে আল্লাহ না থেকে, আদম থেকে, না থেকে ওজুদে অস্তিত্বে নিয়ে আসতে পারেন প্রথমবার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে নিয়েছেন যে এই বান্দা এইরকম, দ্বিতীয়বার আল্লাহ পাক পয়দা করতে পারবেন না? এটা কি বেশি মুশকিল না এটা সহজ? এটা সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবারের সৃষ্টিকে দলিল হিসাবে পেশ করেছেন পরকাল এবং পুনরুত্থানের জন্য, যে পুনরুত্থান আল্লাহ পাকের কাছে সহজ। যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো মুশকিল নাই। মহান আল্লাহ ইরশাদ করছেন আন্না খালাকনাহু মিন ক্বাবলু, এই মানুষকে, এই কাফেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইআ, যখন সে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না। ফাওয়া রাব্বিকা, হে নবী, হে নবী তোমার রবের কসম। আল্লাহ পাক কার কসম করছেন? হ্যাঁ, নিজের সত্তা, নিজের জাতের সব শপথ করছেন। ফাওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ পাক রবের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীরও কসম করেছেন। লামরুকা, তোমার জীবনের কসম, তোমার প্রাণের কসম। আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী তোমার রবের কসম করে বলছি, লানাহশুরান্নাহুম, অবশ্যই তাদেরকে একত্রিত করব, সমবেত করব, ওয়াশায়াতিন, আর সমস্ত শয়তানগুলিকে একত্রিত করব, যারা গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে এই মানুষদেরকে, এই নাস্তিকদেরকে, এই পরকাল অস্বীকারীদেরকে, এই বেদিনদেরকে, এই কাফেরদেরকে। সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জাসিয়া, অতঃপর তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আশেপাশে উপস্থিত করব, হাজির করব, জেসিয়া, নত জানু অবস্থায়। জাসা ইয়াজসু বলা হয় হাঁটুর ভরে বসাকে। একটু বসে দেখান তো, কেউ হাঁটুতে ভর দিয়ে, হ্যাঁ বসেন, হাঁটতে, হাঁটু হাঁটু নত জানু, মানে এই যে জানু যেটা রান, এটা নত অবস্থায়, নত জানু যেটাকে বলা হয় জেসি, এই অবস্থা, এই অবস্থায় বসা আসামি আর সবচেয়ে লাঞ্ছিত অবস্থায় বসা, এটা এইরকম অবস্থায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন, যারা আল্লাহ পরকালকে অস্বীকারী বা কুফরি অবস্থায় যারা মারা গেছে।
আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমান ইতিয়া, অতঃপর আমি অবশ্যই বের করে নিয়ে আসব, বের করব মিন কুল্লি, সে প্রত্যেকে দল থেকে, শিআতুন মানে দল, শিআতুন মানে দল, যে কোনো ফিরকা আর শিয়া একই অর্থে। আজকাল যে সুন্নির বিপরীত যারা শিয়া নিজেদেরকে বলছে, এরা শিয়া নাম কেন নিজের রেখেছে? এই জন্য যে এরা বলে যে আমরা শিয়া তো আলীর দলের লোক আমরা, কিন্তু তারা মিথ্যাবাদী, তারা আলীর দলের লোক নয়, আলীর অনুসারীর লোক ওরা, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের ওপর রয়েছে, তাওহীদের ওপর রয়েছে, শিরক মুক্ত। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বাড়াবাড়ি করেননি, আল্লাহ পাক যেই মর্যাদায় অধিষ্ঠিত করে সেই মর্যাদায় রেখেছে। আর এরা তো সেই দলের, যেই দল আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় তিনি শুনতে পেলেন যে কিছু লোকেরা আলীকে এলাহ বলছে, আলীর মধ্যে এটা সাবাই চক্রান্ত। আব্দুল্লাহ বিন সাবা এক ইহুদি ছিল, সে দেখলো যে ইসলামের ক্ষতি করতে হইলে মুসলিম হয়ে যেতে হবে, মুনাফিক মুসলিম হয়ে গেল, কিন্তু আসলে মুসলিম নয়। তারপরে বিভ্রান্তি করে এরকম কুফরি আকীদা ছড়িয়ে বেড়ায়। তার মধ্যে একটি হচ্ছে আলী যেমন তেমন মানুষ নাকি, আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, আলী হচ্ছে মাবুদ, আলী উদ্ধার করতে পারে, রক্ষা করতে পারে। এই আকীদা যখন কিছু লোক পেশ করতে শুরু করলো, জানতে পারলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন ধরে নিয়ে এসো, সবকে ধরে নিয়ে আসো, আর একটা গর্ত খনন কর, গর্তে আগুন জ্বালার পর সবগুলিকে আগুনে নিক্ষেপ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। একটা কবিতায় কবি বলছেন লাম্মা রাআইতুল আমরান মুনকারা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন আমি চরম অন্যায় অপরাধ দেখলাম যে আমাকে আল্লাহ বানিয়ে ফেলেছে, ইলাহ বানিয়ে ফেলেছে, তো আজ্জাজতু নারান ওয়া দাআউতু কাম্বারা, আমি আগুন জ্বালাইলাম গর্তে, আর কাম্বারকে বললাম যে ধরে নিয়ে এসো সবকে, তার একজন সহযোগী, ধরে নিয়ে এসো আর এদেরকে জ্বালা। তাহলে ওই দল যারা বলে আমরা আলীর দল, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল নয়, সমস্ত রকমের শিরক কুফরি মওজুদ। আল্লাহ ছাড়া আলীকে ডাকে, আল্লাহ ছাড়া হোসেনকে ডাকে, আল্লাহ ছাড়া হাসানকে ডাকে, আল্লাহ ছাড়া ইমাম মাসুমকে ডাকে, আল্লাহ ছাড়া জিলানীকে ডাকে, আল্লাহ ছাড়া চিশতিকে ডাকে। এরা কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন প্রত্যেক দল থেকে আমি বের করে নিয়ে আসবো ওই সব লোকদেরকে, আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, যে দয়াময় আল্লাহর ক্ষেত্রে কে সবচেয়ে বেশি অবাধ্য, আল্লাহর সাথে কে অবাধ্যতা বেশি করেছে, ওই অবাধ্য লোকদেরকে আমি বের করে নিয়ে আসবো প্রত্যেক দল থেকে। তাহলে প্রত্যেক দল মানে বিভিন্ন রকমের পাপী দল এক একটা করে আল্লাহ পাক রব্বুল বের করে নিয়ে আসবেন, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবেন। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযিনা হুম আউলা বিহা সালিয়া, অতঃপর আমি জানবো বা আমি জানি, আ'লামু আমি জানি, বিল্লাযিনা ওই সব লোকদের সম্পর্কে যারা আউলা বিহা হাজামিরের মারজা হচ্ছে জাহান্নাম, ওই জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে জাহান্নামে দগ্ধ, সিলিয়ান মানে দগ্ধ হওয়া, সালা ইয়াসলা মানে প্রবেশ করা বা জাহান্নামে দগ্ধ হওয়া। যে লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আম্পার একটি সূরা আল্লাহ কি বলছেন যে এই জাহান্নামে প্রবেশ করবে না, একমাত্র কে প্রবেশ করবে? ইল্লাল আশকা, যে হতভাগা, যে মরদুদ, যার ভাগ্য খারাপ, বদনসিব, আশকা বদবখত, সে জাহান্নামে প্রবেশ করবে, ইল্লাল আশকা। তো সালা ইয়াসলা তাসলা নারান যাতা লাহাব আছে না সূরায়ে তাব্বাত, সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব, সালা ইয়াসলা মানে তাহলে দাখালা, এমন আগুনে প্রবেশ করবে, যাতা লাহাব লেলিহান। তো আল্লাহ পাক রব্বুল এখানে সিলিয়া শব্দটি ওখান থেকে বলেছেন। আল্লাহ বলছেন অতঃপর আমি জানি ওই সব লোকদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধ হওয়ার ক্ষেত্রে অধিক উপযুক্ত, আউলা মানে উপযুক্ত। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আর হে মানব জাতি তোমাদের মধ্যে এমন কেউ নেই যে যারা এই জাহান্নামের ঘাটে নামবে না, জাহান্নামে আসবে না। ওয়ারাদা ইয়ারিদু মানে ঘাটে নামা, কেউ যদি ঘাটে নামে, পানির ঘাটে, ওকে ওয়ারাদা বলা হয়। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান এলাকার পানির কাছে গিয়ে অবতরণ করলেন, নামলেন। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কোন মানুষ নাই হে মানুষ যে জাহান্নামের ঘাটে নামবে না, মানে জাহান্নামে যাবে না। কানা আলা রাব্বিকা হাতমাম মাকজিয়া, তোমার রবের এটি হচ্ছে অনিবার্য ফয়সালা। হাতমান
মানে ফয়সালা, আর মাকদিয়া মানে যা চূড়ান্ত করে দেওয়া হয়েছে, অনিবার্য ফয়সালা। তো আল্লাহ পাক রব্বুল বলছেন এমন কোনো মানুষ নেই যে জাহান্নামে নামবে না, মানে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করবেন না, অর্থাৎ যে জাহান্নামের ওপর সিরাত যে পুল হবে, পুলের ওপর দিয়ে এমন কোনো মানুষ নেই যে যাবে না, প্রত্যেকেই কে পুলের ওপর দিয়ে যেতে হবে। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, অতঃপর আমি পরিত্রাণ দেব, মুক্তি দেব ওই সব লোকদেরকে যারা আল্লাযিনা ইত্তাকাও, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, যারা পরেজগার ছিল, যারা পাপমুক্ত থাকার চেষ্টা করেছে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, আর আমি ছেড়ে দেব জালেমদেরকে ওই জাহান্নামেই, জাহান্নাম থেকে রক্ষা করব না, ওই জাহান্নামেই তাদেরকে, জাহান্নামে যে উঠলো ওতেই তাদেরকে ছেড়ে দেব জাসিয়া, নত জানু অবস্থায়, লাঞ্ছিত অবদস্ত করে ওই জাহান্নামে তাদেরকে রেখে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পুলের কথা উল্লেখ, এই একটি আয়াত যে আয়াতে কোরআনে কারীমে এই যে জাহান্নামের যে উপরে পুল হবে, সেরাত হবে, এই সেরাতের কথা, আর সেরাতের প্রতি ঈমান নিয়ে আসা, পরকালে যেসব ঈমানের স্তর রয়েছে, ঈমানের বিষয়গুলি রয়েছে, বিষয়ের একটি বিষয় যেটা এই আয়াত দ্বারা প্রমাণিত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, আর যখন তাদের সামনে আমার স্পষ্ট করে আয়াতগুলি পাঠ করা হতো, আবৃত্তি করা হতো, কালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, তখন কাফের লোকেরা মুমিনদের উদ্দেশ্যে বলতো, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া, দুই দলের মাঝে আমরা এক দল, কাফেররা বলতো আমরা এক দল, আবু জাহল আবু লাহাব, আর তোমরা হে খাব্বাব হে বেলাল তোমরা এক দল, আবু বকর ওমর তোমরা আর এক দল, দুই দলের মধ্যে কোন দল হচ্ছে খায়রুন মাকামান, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, ও আহসানু নাদিয়া, আর সবার দিক থেকে উত্তম। দেখো তো তোমরা যে বলছো তোমরাই ভালো, তোমরাই ধার্মিক, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তোষ ভাজন, তাহলে তোমাদের মজলিস, তোমাদের সভাগুলি ভালো না আমাদের সভা ভালো? আমাদের সবাই দেখো কিভাবে জাঁকজমকের সাথে আমরা বসি আর মিটিং করি, আর তোমাদের সভা গরিব মিসকিনের পার্টি সব, হ্যাঁ, খেতে পাও না তোমরা। আর মর্যাদার দিক থেকে, পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদার দিক দিয়ে দেখো যে আমরা কত সম্মানের মধ্যে রয়েছি। এই কথা পেশ করতো বাতিল পন্থীদের একটি যুক্তি যে দুনিয়ায় আমরা যখন সুখী তাহলে আমরাই ঠিক পথে আছি, আমরাই ঠিক পথে আছি। অনেক পশ্চিমা যা আল্লাহ পরকাল সম্পর্কে সঠিক বিশ্বাস রাখে না, তারা এইরকম গোলক ধাঁধাই পড়ে রয়েছে যে আমরা যেহেতু দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া নেতৃত্ব দিচ্ছি আর খুব আমরা সুখে রয়েছি, মানে আমরাই নাই পথে রয়েছি। না, কখনো না। নাই পথে থাকার মাপকাঠি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, ওহী, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস মোতাবেক যারা সঠিক পথে রয়েছে তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত। যদিও তাদের মজলিসেও এরকম কোনো জাঁকজমক দেখা যায় না, তারা গরিব অসহায়, তারা সংখ্যালঘু, তাদের দল কম। সংখ্যালঘু হওয়াটাই হচ্ছে হকের সম্ভাব্য লক্ষণ, যে হক হয়তো তাদের সাথে আছে। আর যেখানে সংখ্যা বেশি থাকবে, যেখানে জাঁকজমক বেশি থাকবে, সেখানে পাপ আর অন্যায় থাকার সম্ভাবনাই বেশি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন। এখানে কাম আরবি গ্রামারে দুই রকম অর্থ হয়। একটা হচ্ছে কাম মানে কাম রিয়াল, এটার কত দাম, তো এর জিজ্ঞাসা, কাম ইস্তেফামিয়া, এটা এখানে নয়। আর একটা হচ্ছে কাম খাবরিয়া, মানে কোনো সংবাদ দেওয়ার জন্য কাম শব্দটি ব্যবহার করা হয়। যেমন আমরা বলে থাকি, আমি এরকম কত শত লোক দেখেছি, হ্যাঁ, আমি এরকম কত শত লোক দেখলাম, কত আলেমকে দেখলাম, আর কত ডাক্তার দেখলাম, বল না। এইটা হচ্ছে যে কত শব্দটা, এটা হচ্ছে কাম খাবরিয়া। এখানে আল্লাহ পাক কাম খাবরিয়া বলছেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, এদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। কত শত জাতিকে আমি ধ্বংস করেছি, আল্লাহ বলছেন এদের পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করেছি। হুম আহসানু আসাসান ওয়া রিয়া, তারা এদের চাইতে উৎকৃষ্ট ছিল আসাসান, উপায় উপকরণের ক্ষেত্রে, আসাস আসবাবপত্র, তাদের জাঁকজমকপূর্ণ জীবনযাপন আসাস। এই জন্য আজকাল ফার্নিচারকে আসাস বলা হয়, দেখেছেন? ফার্নিচার দেখেছেন আরবিটা না? আসাস, আসাসান উপায় উপকরণের ক্ষেত্রে, মানে ভোগ বিলাসের সামগ্রীর ক্ষেত্রে এরা খুব উৎকৃষ্ট অবস্থায় ছিল। আর কি ছিল? ওয়ারিয়া, আর এরা থেকে মানে দেখা চাকচিক্যতায়, দুনিয়ার বাহ্যিক চাকচিক্যতায় এরা কি ছিল? বড়ই তারা উত্তম অবস্থায় ছিল।
দুনিয়ার চাকচিক্য হকের সত্যের প্রমাণ নয়, দুনিয়ার উপায় উপকরণ ভোগবিলাসের সামগ্রী হক সত্যের মাপকাঠি নয়। কুল মান কানা ফি দালালাতি, হে নবী তুমি বলে দাও যেই ব্যক্তি গুমরাহিতে পড়ে রয়েছে, তোমরাই পথভ্রষ্ট আর না হলে আমরা পথভ্রষ্ট, দুইয়ের এক অবশ্যই। মান কানা ফি দালালা, যেই ব্যক্তি বা যারা গুমরাহিতে ভ্রষ্টতায় পড়ে রয়েছে, ফালিয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, দয়াবান পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি রহমান তিনি তাদেরকে ছাড় দিয়ে থাকেন। মাদ্দা ইয়ামুদ্দ থেকে হচ্ছে ফালিয়ামদুদ রহমান লাহুর রহমানু মাদ্দা, আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে থাকেন। হাত্তা ইযা রাআউ মা ইউআদুন, যখন তারা ওই অবস্থাকে দেখে নেয় যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে। আল্লাহ কি ওয়াদা করেছেন? গোমরাদের সাথে আর নেক লোকদের সাথে মানুষের সাথে ওয়াদা করেছেন যে ভালোরা ভালোর ফল পাবে আর মন্দরা মন্দের শাস্তি পাবে। ইম্মাল আজাব, হয় দুনিয়ার আজাব শাস্তি পেয়ে গেল, ওয়া ইম্মা সাআত, অথবা কিয়ামত চলে আসলো, মানুষের মত আসলো কিয়ামত শুরু হয়ে গেল, অথবা যে বড় কিয়ামত সেই কিয়ামত চলে আসলো, চূড়ান্ত ফয়সালা হইলো না। দুনিয়ার আজাব হয়তো দেখেনি, দুনিয়াতে সারা জীবন সুখ করতে করতেই চলে গেছে, এটাও তো হইতে পারে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে আল্লাহ পাক ঢিল দেন, অবসর দেন, ছাড় দেন। তারপরে যখন আল্লাহ পাকে প্রতিশ্রুত বিষয়টিকে দেখে নেই, হয় আজাব শাস্তি দুনিয়ার আর না হলে কিয়ামত, ফাসায়ালামুন, তখন শীঘ্রই জেনে ফেলবে মান হুয়া শাররুম মাকানা ওয়া আদাফু জুনদা, অবস্থার দিক থেকে মর্যাদার দিক থেকে কে নিকৃষ্ট, শার নিকৃষ্ট, ওয়া আযআফু জুনদান, জুনদুন মানে সেনাবাহিনী, তার মানে জনবল, জনবলের দিক থেকে কে দুর্বল। এখন দেখো কিয়ামতের দিনে কার জনবল দুর্বল? মুমিন মুসলিমের, আবু বকর উমরের, সাহাবায়ে কেরামের, খোলাফায়ে রাশিদিনের জনবল দুর্বল, নাকি কাফের মুশরিক হ্যাঁ বিদাতি তোমাদের জনবল দুর্বল? সংখ্যাগরিষ্ঠ দুনিয়ায় ছিলে, কিন্তু আজকে কত দুর্বল অসহায়। তখন বোঝা যাবে হক বাতিলের মাপকাঠি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ভালো লোকদের সম্পর্কে বলছেন, যারা হেদায়েত প্রাপ্ত সঠিক পথে থাকে আল্লাহ পাক তাদের হেদায়েতকে আরো বৃদ্ধি করে দেন, তাদের ঈমানকে বাড়িয়ে দেন। বলছেন ওয়াজিদুল্লাহ, আল্লাহ পাক বৃদ্ধি করে দেন ওই সব লোকদেরকে যারা ইহতাদাউ হুদান, যারা হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত, তাদের হেদায়েতকে তাদের সৎ পথে চলাকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুম মারাদ্দা, আর স্থায়ী সৎ আমল, বাকিয়াত মানে স্থায়ী, যেটা বাকি থাকার মানে স্থায়ী, স্থায়ী সৎ আমল খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের নিকট হচ্ছে উৎকৃষ্ট, সাওয়াবান প্রতিদানের দিক থেকে, ওয়া খায়রুম মারাদ্দা আর পরিণতির দিক থেকেও বড়ই উত্তম। ওয়া খায়রুম মারাদ্দা, পরিণতি, মারাদ্দা, রাদ্দা মানে ফিরে যাওয়া, তো ফিরে যায় মানে যেখানে ফিরে যায় সেটাই পরিণতি হয় মানুষের, তো মারাদ্দান মানে এখানে পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ আফারাআয়াতাল্লাযী কাফারা বিআয়াতিনা, হে নবী তুমি কি দেখেছো ওই লোককে যেই লোক আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াকাল আর বলে থাকে লা উতায়ান্না মালা ওয়া ওয়ালাদা, আমাকে অবশ্যই ধন সম্পদও দেওয়া হবে আর জনও দেওয়া হবে, ছেলে মেয়ে সন্তান সন্ততিও দেওয়া হবে। এই আয়াতের শানে নজুল রয়েছে। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা দুর্বল, গরিব, অসহায় সাহাবী ছিলেন, আর তিনি কামার ছিলেন। কামার বুঝেন তো না? কামার, তার কামারশালা ছিল। তো একবার একটা তরবারি তৈরি করে দিয়েছিলেন এক বড় কাফের নেতার, আস বিন ওয়াইল সাহমি। আস বিন ওয়াইল সাহমি বড়ই ধনজনের মালিক, অনেকগুলি ছেলে মেয়ে আর ধন সম্পদও ভালো ছিল। তো এই লোকের কাছে টাকা পেতেন খাব্বাব। একদিন গিয়ে তাগাদা করলেন যে টাকাটা দাও। বলছে যে টাকা দিব, কিন্তু মুহাম্মদের সাথে তোমাকে কুফরি করতে হবে, অস্বীকার করতে, মোহাম্মদ নবী নয়, এই কথা বলতে হবে। বলছে আল্লাহর কসম করে বলছি, তুমি যদি মরেও যাও, মরে যাও, যদি উঠেও যাও, সেই দিনও যদি বলো, তবুও সেই দিন আমি বলবো না যে মোহাম্মদকে আমি অস্বীকার করি, এই কথা বলবো না। এখন তো দূরের কথা, তো মরে যাও, আবার উঠবে যেদিন কিয়ামতের দিনে, সেই দিনও যদি আমাকে এই কথা বলো যে তাকফুর বি মুহাম্মদ, মোহাম্মদকে অস্বীকার করো, মোহাম্মদকে কখনো অস্বীকার করবো না। যার কলিমা পড়েছি, যখন এই কথা বলা তখন কাফের ঠাট্টা করে বলছে উঠবো নাকি? যদি উঠি তাহলে আজকে যে ধন সম্পদ আছে ওটা তো থাকবে, ধন সম্পদও থাকবে আর আমার জনও থাকবে, জনবলও থাকবে। সেই দিন তোমার টাকা পেমেন্ট করে দেবো, পরিশোধ করে দেবো। কি ঠাট্টা! ওই দিনে দিয়ে দেবো, যদি উঠতেই হয় ওই দিনে ধন সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, দিয়ে দেবো। আল্লাহ বলছেন ওই কাফেরকে দেখো যে আমার আয়াতকে অস্বীকার করেছে, বলছে যে আমাকে কিয়ামতের দিনও ধন সম্পদ দেওয়া হবে আর জন সন্তান সন্ততি আলাদাও দেওয়া হবে। আর তালাল গায়েব, আল্লাহ বলছেন গায়েব কি উকি মেরে দেখেছে নাকি? হ্যাঁ, যে কিয়ামতের দিনে আমাকে দেওয়া হবে, আমার ছেলে মেয়ে থাকবে, আমার ধনজন থাকবে, কি করে দেখলো সে?
আমিত্তাখাযা ইনদার রহমান আহাদা, নাকি দয়াবান আল্লাহ পাকের সাথে সে প্রতিশ্রুতি নিয়েছে, আল্লাহ তার সাথে ওয়াদা করেছে যে হে আসবেন ওয়াইল, তোমাকে কিয়ামতের দিনও কি করব, ধনজন দেব, এই ওয়াদা করেছেন আল্লাহ পাক? না, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না। সানাকতুবু মা ইয়াকুল, যা বলছে আমি অবশ্যই লিখে রাখবো আমার ফেরেশতা মালাইকাদেরকে দিয়ে। ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবি মাদ্দা, আর এই রকম লোকদের জন্য, এর জন্য আর এই শ্রেণীর লোকদের জন্য আযাবকে বৃদ্ধি করতেই থাকবো, বাড়াতেই থাকবো। মাদ্দা, আল্লাহ দুইবার নামুদ্দু লাহু আর মাদ্দা, এই জন্য দুইবার করে তাগিদের জন্য, এটাকে বলা হয় মফউলে মুতলাক। ওয়া নারাসুহু মা ইয়াকুল, আর যা কিছু এ বললো বা বলছে এর আমি মালিক হব। যেই বিষয়টি বলছে এই বিষয়ের মালিক আমি, মানে কিয়ামতের দিন কোন লোক ধন সম্পদের মালিক হবে না। কিয়ামতের দিন কারো সন্তান সন্ততির দাবি দেওয়া থাকবে না যে আমার এই যে জনবল আছে নিয়ে এসছি, ছেলে মেয়েদেরকে সাথে করে নিয়ে এসছি, এটা থাকবে না। সবকিছুর মালিক কে হবেন? আল্লাহ বলছেন ওয়ানারাসু মা ইয়াকুল, যে বিষয়টি বলছে যে ধন জন থাকবে এর মালিক আমি হব। ওয়ায়াতিনা ফারদা, আর আমার কাছে হাজির হবে নিঃসঙ্গ হয়ে, একাকী। ফারদান মানে একা একা। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, আর কাফের মুশরিকের আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে। লিয়াকুনু লাহুম ইজ্জা, যাতে করে এরা তাদেরকে শক্তি, তাদের সাহায্য করে। যারাই আল্লাহ ছাড়া অন্যের পূজা করে কি ধারণা রাখে যে এরা আমাদের কাজে আসবে, সাহায্য করবে, আমাদের মনের কামনা বাসনা পূরণ করবে। কেউ ছেলে মেয়ে পাওয়ার আশায় সিজদা করে কবর মাজারে গিয়ে, কেউ রোগ ভালো হওয়ার আশায়, কেউ বলে আমার রিজিকে বরকত হবে, কেউ বলে আমার ফাইজ রুহানি ফাইজ ও বরকত আসবে। এইসব শিরকি আকীদা রাখে। আবার দেবদেবী মূর্তি সম্পর্কে যারা ওইসব মূর্তি পূজক, তাদের ওইসব আকীদা। আল্লাহ পাক রব্বুল বলছে যে মানুষ যে আল্লাহ ছাড়া অন্যের পূজা করে আর মনে করে যে সবের পূজা করছি, যেগুলিকে সেজদা করছি, কবর মাজার হোক আর প্রতিমা পুতুল হোক, এরা আমাদের ইজ্জতের কারণ হবে, এরা আমাদের শক্তিশালী করবে, এরা আমাদের সাহায্য সহযোগিতা করবে ইহকাল পরে। এরা আমাদেরকে খালি একাই ছেড়ে যাবে না, একা জান্নাতে যাবে না, সাথে নিয়ে যাবে। বাবা গো, তোমাদেরকে বাবা ছেড়ে একা জান্নাতে যাবেন না, সবকে সাথে নিয়ে যাবেন না। লিয়াকুনু লাহুম ইজ্জা, আল্লাহ বলছেন শোনো, কাল্লা, কোশ্চিন কালেও না। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, বরং যাদের পূজা করেছে আর তারা যদি হক পথের পথিক হয়, তাহলে তারা তাদের এই শিরকি ইবাদতকে অস্বীকার করবে। যে আল্লাহ এদেরকে সেজদা করতে বলিনি। আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আমার কবরকে সেজদা করতে বলিনি। আম্বিয়া রাসূলগণ বলেন আল্লাহ আমাদের কবরকে সেজদা করতে বলিনি। ইমাম আবু হানিফা বলে আল্লাহ আমার কবরকে সেজদা করতে বলিনি। সায়াকফুরুনা বিইবাদাতি ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, এদের সহযোগী ইজ্জা হওয়া তো দূরের কথা, দিদ্দা হবে, ইজ্জতের কারণ হবে না, সাহায্য সহযোগিতা করবে না, বরং কি হবে, তাদের বিপরীত হয়ে যাবে। দিদ মানে বিপরীত, অপোজিট। তাদের অপোজিট আল্লাহর সামনে কেস করবে যে আল্লাহ এর বিচার করো এই মুশরিকদের যারা তোমাকে বাদ দিয়ে আমাদের পূজা করেছে। ওয়া ইয়াকুনুনা আলাইহিম দিদ্দা, এই বিষয়টিকে আল্লাহ পাক অন্য আয়াতে কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আর সেই আয়াতগুলো সামনে রাখতে পারেন। আল্লাহ পাক কি বলেছেন? ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাস, কিয়ামতের হাসরের মাঠে কি হবে? কানু লাহুম আদাআন, এই উপাস্যরা যাদের আল্লাহ ছাড়া পূজা করা হয়েছে, সিজদা করা হয়েছে, এরা দুশমন হয়ে যাবে। আদান, ওখানে দুশমন আল্লাহ বলেছেন, এখানে দিদ্দান বলেছেন সংক্ষেপে। আল্লাহ বলছে আলাম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিন, আমি শয়তানদেরকে কাফেরদের উপর ছেড়ে দিয়েছি। তাউজ্জুহুম আজ্জা, এদেরকে সর্বনাশ করে, এই শয়তান এদের সর্বনাশ করে, এদেরকে পথভ্রষ্ট করে থাকে। ফালা তাজাল আলাইহিম, এদের ক্ষেত্রে তুমি তাড়াহুড়া করিও না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, এদের জন্য দিনগুলি গণনা করে রাখছি, গুণে রাখছি। আল্লাহ দিন গণনা করে রাখছেন, গুণে রাখছেন, যে সময় তোমাদের ঘনিয়ে আসছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান আফদা, এই তো ছিল কাফের মুশরিকদের অবস্থা। পক্ষান্তরে মুমিন যারা মুত্তাকিন, আল্লাহ বলছে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, স্মরণ করো ওই দিনকে যেদিন সমবেত করব আল্লাহ ভীরুদেরকে, মুত্তাকিদেরকে, ইলার রহমান দয়াবান আল্লাহ পাকের সামনে, ওয়াফদা মেহমান অতিথি, সম্মানিত অতিথি হিসাবে। ওয়াফদ হিসাবে, ওয়াফদ মানে হচ্ছে সম্মানিত অতিথি। কোন একটি দেশের পক্ষ থেকে, কোন একটি দলের পক্ষ থেকে যে প্রতিনিধি হয়ে যায় ওকে ওয়াফদ, আরবি ভাষায় আজকেও ওয়াফদ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই দিন মুত্তাকি আল্লাহ ভীরুদেরকে দয়াবান আল্লাহর সামনে
জমা করা হবে, একত্রিত করা হবে সম্মানিত অতিথি হিসাবে। ওয়ানাসুকুল মুজরিমিন, পক্ষান্তর অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে আসা হবে। সাকায়াসুকু মানে তাড়িয়ে, গরু ছাগলকে পেছন থেকে মার দেয়ার তাড়িয়ে নেওয়া হয়, ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবে এলা জাহান্নামা, জাহান্নামের দিকে, বিরদান পিপাসিত অবস্থায়। এমন পিপাসিত অবস্থায় যখন পিপাসিত গরু ছাগল উটকে যখন পানি দেখতে পায়, গরু ছাগল উঠে আর তাড়িয়ে নিয়ে যাওয়া, এমনিতে দৌড় দেয়, ওই রকমই দৌড় দেবে জাহান্নামের দিকে। মরিচিকা নিজের আমল মনে করবে যে অনেক কিছু ভালো করেছিলাম দুনিয়াতে পাবো, কিন্তু শির কুফরি করে মরেছে, পাপ করে মরেছে। আসলে মরিচিকা দেখবে হাতটাই যা হলে মেজুসাই, কিছুই পাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলছেন লা ইয়ামলিকুনা শাফাআতা, এরা কোন সুপারিশের অধিকারী হবে না। এর একটি তাফসীর হচ্ছে যে যারা অপরাধী জাহান্নামী তারা কারো সুপারিশ পাবে না, এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসীর। নিজেরা তো সুপারিশ পাবে না। ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমান আহদা, তবে যেই ব্যক্তি দয়াবান আল্লাহ পাকের কাছে ওয়াদা নিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে। এই আহদা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার শাহাদা সাক্ষ্য দিয়েছে, অন্তরে বিশ্বাস করে মুখে সাক্ষী দিয়েছে এবং সেই মোতাবেক জীবন গড়েছে, এটা হচ্ছে ইত্তাখাযা ইনদার রহমান আহদার তাফসীর। তাহলে মুমিন ধার্মিক ব্যক্তি যে শিরক মুক্ত, তারাই কি হবে, অন্যের সুপারিশ পাবে। হয়তো কোনো ঘাটতি আছে, আমলের পাপ আছে, কিন্তু ঈমান তৌহিদ ঠিক আছে, শিরক মুক্ত আছে, বিদআত মুক্ত আছে, তাহলে শাফাআত পাবে। এই হচ্ছে একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হতে পারে যে কিছু লোক সুপারিশ করবেন, আম্বিয়া রাসূলগণ ছাড়া মুমিনরাও সুপারিশ করবেন। মুমিন শ্রেষ্ঠ মুমিন, যারা ভালো মুমিন, তারা সাধারণ মুমিন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবেন। নেক লোকেরা যারা খুব নেক লোক নয়, কোনো গুনাহ পাপ আছে, সুপারিশ করবেন তাদের জন্য। কিন্তু কার জন্য সুপারিশ করবেন? যার তাওহীদ ঠিক আছে। ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ বলছেন ওয়াকালু ইত্তাখাযা রহমান ওয়ালাদা, আর কাফিররা বলে থাকে যে দয়ামান আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহর ছেলে মেয়ে রয়েছে। কেউ বলে আল্লাহর পুত্র আছে, কেউ বলে আল্লাহর মেয়ে রয়েছে, যেমন কাফির আরব মুশরিকরা বলতো আল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা তো চরম অন্যায় কথা নিয়ে এসেছো। ইদ্দান মানে আজিমান, শাইআন আজিমান, মহা অপরাধ তোমরা নিয়ে এসেছো, চরম অন্যায় কথা বলেছো। আল্লাহর সন্ততির কথা বলা, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক কুফরি। আর শিরক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথাই উপক্রম হয়েছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া তানশাক্কুল আরদু, আর পৃথিবী ফেটে পড়বে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় পর্বতগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে। আন্দা আউলির রহমানে ওয়ালাদা, কি জন্য? যে তারা দয়াবান আল্লাহর জন্য সন্তান সন্ততির দাবি করেছে। এইরকম কুফরি শিরকি আকীদা পেশ করেছে যে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, সন্তান সন্ততি আছে। এতে উপক্রম হয় কিসের? যে আসমান এই অপরাধে বিদীর্ণ হবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, আর পৃথিবী ফেটে পড়বে। এইরকম উপক্রম হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে অন্যায় কথা বললে সবকিছু ভয়ে প্রকম্পিত হয়, সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভাবিত হয়। আল্লাহ পাক বলছেন ওমা ইয়ামবাগি লির রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহর জন্য সমীচীন নয়, উপযোগী নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন, এটা হইতে পারে না। এটা দুর্বল সৃষ্টির গুণ, এটা ছেলে মেয়ে গ্রহণ করা আল্লাহর জন্য সেটা সমীচীন নয়। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমান আবদা, আসমান এবং জমিনে এমন কেউ নেই যে রহমান দয়াবানের সামনে গোলাম দাস হয়ে আসবে না। প্রত্যেকেই আসমান জমিনে যে কেউ রয়েছে সকলে কি হয়ে আসবে? ফেরেশতা মালায়েকা হোক, জিন হোক, মানুষ হোক, নবী হোক, রসুল হোক, সবাই কি হয়ে আসবে? আবদান, গোলাম, আল্লাহর গোলাম হয়ে আসবে। সেখানে এসে আবার নেতৃত্ব দেওয়া, না আমি এদেরকে জান্নাতে নিয়ে যাব, এই ক্ষমতা কোথায়? এই ক্ষমতা কোথায়? সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবে না, কত কাল যে সিজদায় পড়ে থাকবে, কতক্ষণ যে সিজদায় পড়ে থাকবে। আল্লাহ দোয়া প্রশংসা শিখাবেন আর দোয়া প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তখন বলে মাথা উঠাও, বলো তুমি কি বলছো বলো। আর এই নাই যে গায়ের জোর দেখাবেন, আমার লোক আমি নিয়ে যাব, না, এসব চলবে না। এসব দুনিয়াতে নেতাদের কাছে চলে, যে নেতারা দুর্বল তাদের কাছে এসব সোর্স চলে।
আল্লাহ বলছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ পাক তাদের গণনা করে রেখেছেন। লাকাদ আহসাহুম তাদের পরিবেষ্টন করে রেখেছেন, ওয়া আদ্দাহুম আদ্দা তাদের প্রত্যেককে গুণে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর প্রত্যেককে কিয়ামতের দিন একাকী আসবে, প্রত্যেককে কিয়ামতের দিন একা আসবে, দল দল ধরে। এই তরিকতের লোক, চিশতি তরিকার লোক, চিশতি ইমাম সাহেব পীর সাহেবের সাথে সবাই একসাথে, এই হচ্ছে সাবেরিয়া তরিকার লোক, সুতরাং একসাথে না। আল্লাহ কি স্পষ্ট ভাষায় বলছেন, ফারদা, সবাই একা একাই একাই। রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ আল্লাহ হেফাজত রাখো, নাফসি নাফসি, আমার কি হবে আমার কি হবে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমান নিয়ে এসেছে আর সৎকর্মশীল হয়েছে, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, দয়াবান আল্লাহ পাক রব্বুল তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবেন। তাদের জন্য আল্লাহ পাক কি করবেন? ভালোবাসা সৃষ্টি করে দেবেন। যারা ঈমানদার হয়, সৎকর্মশীল হয়, তাদের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাঝে, জিনদের মাঝে, সমস্ত সৃষ্টি, গাছপালা, নদী নালা আর যত আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, আর সৎকর্মশীল ভালো মানুষ দেখুক আর নাই দেখুক, দূর থেকে ভালোবাসে। বাস্তব সত্য নয় কি? আমি আপনি, আমাদের মুমিন মুমিনাত ভাই, সে পূর্বে পশ্চিমে যেখানে থাকুক না কেন, হ্যাঁ, সবাইকে ভালোবাসি। এই ভালোবাসা, যারা ঈমানদার সৎকর্মশীল, তাদের ভালোবাসা আল্লাহ পাক মানুষের অন্তরে, সমস্ত সৃষ্টির অন্তরে সৃষ্টি করে দেবেন। সায়াজআল্লাহুমুর রহমান উদ্দা, এই মর্মে হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য হয়তো হাদিসটা শোনাবো কিনা, আয়াতগুলো শেষ করে নিয়ে, আর দুটি আয়াত রয়েছে। আল্লাহ পাক তারপরে কোরআনে কারীম সম্পর্কে বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, হে নবী, নিঃসন্দেহে আমি এই কোরআনকে তোমার ভাষায় বড় সহজ করে দিয়েছি। কোরআন বড় সহজ। আর বিদাতীদের লক্ষণ হচ্ছে কোরআন হাদিস বোঝা খুব মুশকিল। কোরআন হাদিস যেমন তেমন কথা বোঝা, এখনো তকলিদ ছাড়া কোনো উপায় নেই। কোনো একটা মাসলাকের তকলিদ করতেই হবে, কোরআন হাদিস বোঝা যাবে না। এটা যারা বুঝেছেন, আইম্মায়ে কেরাম বুঝেছেন, ওই চার ইমামই বুঝেছেন, আর কেউ বুঝার নেই। ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, সব মিথ্যা কথা, এসব বিদাতীদের লক্ষণ। আর কোরআনের কথা যে কোরআন সহজ, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যাতে করে হে নবী তুমি এই কোরআন দ্বারা যারা আল্লাহ ভীরু তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ ভীরু, সুতরাং তোমাদের জন্য দুনিয়া আখিরাতে আল্লাহ পাক সম্মান রেখেছেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, আর তুমি এই কোরআন দিয়ে সতর্ক করবে ঝগড়াটে জাতিকে। কওমান লুদ্দা, লুদ মানে হচ্ছে ঝগড়া করা, যারা ঝগড়াটে জাতি, তাদেরকে তুমি সতর্ক, যারা আল্লাহর তৌহিদ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে ঝগড়া করবে, ইসলামের মৌলিক বিষয় নিয়ে ঝগড়া করবে, বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করে, তা শুধু এই ইসলামের দ্বীন, ইসলামের ক্ষতি করার জন্য, তাদেরকে সতর্ক করবে যে সাবধান হয়ে যাও। যারা সংশয় সৃষ্টি করে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যারা মানুষকে গোমরা করে, এরা হচ্ছে কওমাল লুদ্দা। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, এর পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। এর পূর্বে কত জাতিকে না আমি ধ্বংস করি, এটাও কাম খাবরিয়া, কত জাতিকে আমি ধ্বংস করেছি। হাল তুহিস্সু মিনহুম মিন আহাদিন, তাদের কারো কি সাড়া শব্দ পাচ্ছ? আহাসা ইউহিস্সু, এহসাস করা মানে তাদের কি কোনো অনুভূতি তোমার হচ্ছে যে আদ জাতি, সামুদ জাতি আছে, লুত জাতি আছে, লুত আলাইহিস সালামের জাতি, অমুক তমুক জাতি আছে, আবু জাহল আবু লাহাবের অস্তিত্ব আছে, কত কে জুলম অত্যাচার করে গেছে আছে না। হাল তুহিস্সু মিনহুম মিন আহাদিন, তাদের কোনো সাড়া শব্দ পাচ্ছ? আও তাসমাউ লাহুম রিকজা, বা তাদের কোনো ক্ষীণ শব্দ তুমি শুনতে পাচ্ছ? রিকজ মানে আস্তে করে আওয়াজ, ক্ষীণ আওয়াজ তুমি তাদের শুনতে পাচ্ছ না? ক্ষীণতম আওয়াজও তাদের শুনতে পাও না, নিস্তব্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের নাম নেওয়ার কেউ নেই। পক্ষান্তরে মুমিন সৎকর্মশীল, তাদের নাম নেওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, আর আছে নেই মুহাম্মদ রাসূলুল্লাহ। কত নাম নেওয়া আছে পৃথিবীতে, সবচেয়ে বেশি নাম স্মরণ করা হচ্ছে আল্লাহ পাকের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমত আর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, ইমাম অমুক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কোনো আত্মীয়তা আছে, রক্তের বন্ধন আছে?
কিন্তু ইমানি বন্ধন আল্লাহ পাক অন্তরে ভালোবাসা দিয়েছেন, তাদের সারা শব্দও পাচ্ছ, তাদের ইলম দ্বারা উপকৃত হচ্ছ এবং তাদের কথা শুনতেও পাচ্ছ, তাদের চর্চাও রাত দিন হইতে আছে। কিন্তু কাফের বহু জাতিকে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেছেন, না তাদের কোনো সারা শব্দই পাও, আর না তাদের কোনো নামগন্ধই পাও, আর না তাদের ক্ষীণতম কোনো আওয়াজও আসে তোমাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন জীবন গড়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, ভালোবাসা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারী মুসলিম হাদিস রয়েছে, হাদিসটা মুসনাদ আহমদে রয়েছে, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিল, জিবরাইলকে আল্লাহ পাক ডাকেন, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, নাম ধরে আল্লাহ বলেন, ফুলানান ফাআহিব্বুহু, তোমরা ফাআহিব্বুহু, তুমি ভালোবাসো, জিবরাইলকে বলেন তুমি ভালোবাসো। তারপরে ফায়ুহিব্বু, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে লাগেন। তারপরে জিবরাইল বলেন যে সুম্মা ইউনাদি ফিস সামা আহলিস সামা, আকাশে যত ফেরেশতা রয়েছে 7 আসমানের মধ্যে সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন যে হে ফেরেশতারা শোনো, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ পাক অমুককে ভালোবাসেন, ফাহিব্বু, তোমরা সকলেই ভালোবাসো তাকে। কালা ফায়ুহিব্বু হালুস সামা, আসমানে যত ফেরেশতারা আছেন সবাই ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, আর তারপরে পৃথিবীতে তাকে সুখ্যাতি দেওয়া হয়, তাকে জনপ্রিয়তা দান করা হয়, কবুল, তাকে কবুল করেন। জনপ্রিয়তা ক্ষণিকের জনপ্রিয়, যেমন দুনিয়ার নেতাদের জনপ্রিয়তা, যতদিন নেতৃত্বে গদিতে আছে জনপ্রিয়তা আছে, তারপরে আছে, তার আগে ছিল, তারপরে আছে, নেই। কিন্তু যারা দিনদার মানুষ, পরহেজগার মানুষ, তাদের জনপ্রিয়তা কিয়ামত পর্যন্ত থাকছে, বাড়ছে, আরো সংখ্যা বাড়ছে, লোক উপকৃত হচ্ছে। পার্থক্যটা দেয়। হ্যাঁ, দুনিয়ার প্রভাবে তার ভয়ে হোক, আর তার কাছে কিছু পাওয়া আছে, চাওয়া আছে, সেই জন্য যতদিন ক্ষমতা আছে ততদিন জনপ্রিয়তা, তারপরে কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদেরকে ভালোবাসেন, ফেরেশতাও ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আর পৃথিবীতে তাকে জনপ্রিয় দিয়ে দেওয়া হয়। সুতরাং নেক লোকেরা ভালোবাসে, আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি ভালোবাসে। আল্লাহ পাক যখন কোন মানুষকে ঘৃণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুতা রাখেন, ঘৃণা করেন। দা জিবরিল, জিবরাইলকে ডাক দেন, ফাকাল ইয়া জিবরিল ইন্নী উবগিযু ফুলানা ফাআবগিযু, আমি অমুকের সাথে দুশমনি রাখি, ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো, তুমিও তাকে ঘৃণা করো। আল্লাহ পাক নাম ধরে বলেন, ফায়ুবগিযুহু, জিবরাইল আলাইহিস সালাম ঘৃণা করেন। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, আকাশে ডাক দেন, ইন্নাল্লাহা ইউবগিযু ফুলানা ফাআবগিযু, আল্লাহ পাক অমুকের সাথে শত্রুতা রাখেন, ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো, শত্রুতা রাখো। কালা ফায়ুবগিযু আহলুস সামা, আকাশের সমস্ত মালায়েকা ফেরেশতা যত সৃষ্টি রয়েছে সবাই দুশমনি রাখে তার সাথে। সুম্মা ইউদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, পৃথিবীতে ঘৃণা ছড়িয়ে পড়ে, পৃথিবীতে তার ক্ষেত্রে ঘৃণা ছড়িয়ে পড়ে। বলুক আর নাই বলুক, যতই প্রচার মাধ্যমগুলি ওই জালেমের পক্ষে থাক, তারপরে দেখা যায় ঘৃণা ছড়িয়ে পড়েছে, দেশে ঘৃণা ছড়িয়ে পড়েছে, হ্যাঁ, সারা বিশ্বে ঘৃণা ছড়িয়ে পড়েছে, শত্রুতা ছড়িয়ে পড়েছে, কেউ ভালোবাসে নাম আসলে ঘৃণা করে। জি, ভালো মানুষরা ঘৃণা করে। ভালো মানুষরা হচ্ছে যাদের প্রকৃতি বিকৃত হয়নি, তারা হচ্ছে সত্যের মাপকাঠি। মন্দ মানুষরা মাপ করে না, মন্দরা দুনিয়ার গরজে সুনাম করে, সেটা কোনো দলিল নাই। এই হাদিস ছিল সহিহ বুখারী মুসলিমের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকে ভালোবাসার তৌফিক দান করেন, তার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন, প্রত্যেক মুমিনকে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক তার ভালোবাসা, তার ফেরেশতাদের ভালোবাসা আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা না, আমাদের দেশে লোকেরা যে মিনহা খালাক নাকুম পড়ে মাটি দেওয়ার সময়, এটা জিজ্ঞাসা করেছে, তাই না? এইটা পড়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুতরাং এটা পড়া ভুল। মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দেবে। কোনো মহিলা কতটা চুল রাখবে? মহিলাদের চুল বাড়ানোটাই হচ্ছে ইসলাম। আর চুল কাটা বিশেষ কোনো কারণে, শরীয়তি কারণ, চুলের কারণে হয়তো উকুন বেশি হয়ে গেছে অথবা কষ্ট হচ্ছে, যদি এরকম কিছু হয় তাহলে চুল কাটতে পারে। আর শখ শখ করে চুল কাটা ঠিক নয়। বিশেষ করে উদ্দেশ্য যদি থাকে
চুল কেটে কাফের মহিলারা ছোট ছোট করে রাখে, আর দেখতে ভালো লাগে, ইউরোপিয়ান মহিলাদেরকে দেখতে ভালো লাগে, সেই জন্য আমিও চুল ছোট করে রাখবো, তাহলে কাফেরদের সাদৃশ্যতা তখন কঠোরভাবে হারাম। সেটা ইসলাম বিরোধী কোন নেতাকে সহযোগিতা করা যাবে কিনা? ইসলাম বিরোধী কোন নেতাকে সহযোগিতা ইসলাম বিরোধী কাজে করা যাবে না। যদি ভালো কথা বলে তো ভালো কথায় সহযোগিতা করা যাবে। ইসলাম বিরোধী নেতা যদি একটা ভালো কথা বলে, যেন দেশের জন্য, দেশের কল্যাণে কাজ করি, তাহলে সহযোগিতা করবেন। আর যেমন দেশের লোককে মারেন, তাহলে মারবেন না আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হচ্ছে ভালো কাজে মানুষের সহযোগিতা করো, আর অন্যায় কাজে সহযোগিতা করিও না। কোরআনে কারীমের এইটাই নির্দেশ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করো, আর অন্যায়ের কাজে কারো সহযোগিতা করিও না, সে নেতা হোক আর সাধারণ মানুষ হোক। আমাদের এক ভাই সেলিম সাহেব দোয়া চেয়েছেন, তার আব্বার জন্য মারা গেছেন, আল্লাহ পাক যেন তার রুহের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করে দেন, এবং তার পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন, আল্লাহ পাক জান্নাতবাসী করেন। মসজিদের ভিতরে জামাত হতে দেরি আছে, আর কিছু লোক এসে আগে ভাগে জামাত করে চলে যায়। যদি জরুরি হয়, মুসাফির মানুষ তাড়াতাড়ি সফরে যাবে আর মসজিদে উঠেছে, অথবা ডিউটি আছে, গাড়ি ছেড়ে দেবে, আর জামাতের অপেক্ষা করা সম্ভব নয়, তাহলে যদি জামাত করে অসুবিধা নেই। তো মসজিদের এক সাইডে, একেবারে মেন মসজিদে জামাত করলে সব লোক হয়তো লেগে যাবে, ভাববে যে জামাত হয়তো শেষ হয়ে গেল। এক সাইডে যদি জামাত করে না, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। জি, আর এমনি নয়, এমনি যদি ডিউটির জন্য এমার্জেন্সি, হ্যাঁ গাড়ি ছুটে যাবে বা কিছু, গাড়ি নিজের আয়ত্তে, কাজ আমি একটু পরেও যেতে পারবো, তাহলে জামাতে নামাজ পড়া ফরজ। যেই জামাতটা মসজিদের জামাত, সেটা হচ্ছে আসল জামাত। কোন নামের আগে হজরত বলা ঠিক না, এগুলো আমাদের দেশীয় বিদাত, ফার্সি থেকে শুরু হয়েছে, আর ফার্সি ভাষা ভারতে ছিল কিছুদিন ধরে, মুসলিম শাসক আমলে ওই হজরত শুরু হয়েছে। হজরত বা হুজুর এসব বলা বিদাতীদের পরিচয়, এসব না বলা উচিত। জি।